পাপীর উদ্ধার হবে হবে রে পাপীর উদ্ধার বল জগতে আনন্দ সমাচার বল জগতে আনন্দ দেখো জ্ঞানী চোখেতে বিধি বিধান মতে দেখো জ্ঞানী চোখেতে বিধির বিধান মতে খ্রিস্ট যিশু জন্মিলেন এই ধরাতে খ্রিস্ট যিশু জন্মিলেন এই ধরাতে পাপী করে যাবে কৃপায় তার পাপী করে যাবে কৃপায় তার বল জগতে আনন্দ সমাচার জগতে আনন্দ স্বর্গদূতে আশঙ্কায় অতি মধুর প্রভাষায় স্বর্গদূতে আশঙ্কায় অতি মধুর ভাষায় শান্তি যেতে মানবেতে ভরা শান্তি যেতে মানবেতে মাধব পরে প্রেমে তার মাধব পরে প্রেমে তার বল জগতে আনন্দ সমাচার বল জগতে আনন্দ জননী কোলে এক ক্ষুদ্র গোশালে জননী কোলে এক ক্ষুদ্র গোশালে যাবো পাতে সে শিশু আশ্রয় নিলে যাবো পাতে সে শিশু আশ্রয় নিলে জগৎ পেয়েছে গেল কৃপায় তার জগৎ পেয়েছে গেল কৃপায় তার বল জগতে আনন্দ সমাচার জগতে আনন্দ পাপীকে কোথায় আছো আছো কি এসো পাপীকে কোথায় আছো আছো কি এসো হিংসা দেশ ভুলে গেতার চরণে বসো হিংসা দেশ ভুলে গেতার চরণে বসো ও প্রেমে প্রেমে কার জগৎ ভেসে গেল কৃপায় তার জগৎ ভেসে গেল কৃপায় তার মধু করে প্রেমে তার মধু পরশ করে প্রেমে তার পাপী করে যাবে কৃপায় তার পাপী করে যাবে কৃপায় তার হবে হবে রে পাপী
ছোট ছোট কয়েকটি প্রশংসা গানের মধ্য দিয়ে। আসুন 5, 6, 7 আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে। আসুন প্রভুর এই প্রাঙ্গণে তার প্রশংসা করি, কারণ তিনি একমাত্র যোগ্য সমস্ত প্রশংসা সমাদর পাওয়ার। তার উদ্দেশ্যে উৎসর্গ করি ধন্যবাদ, তাহার উদ্দেশ্যে উৎসর্গ করি আনন্দ। প্রিয় ভাই বোন, যে জীবন প্রভু দিয়েছেন, পরিত্রাণের আনন্দ যদি না থাকে, প্রভুর প্রতি কৃতজ্ঞতা ধন্যবাদের হৃদয় যদি প্রভু না দেখেন, আজকের এই পবিত্র দিনে আমরা তার প্রীতিজনক আরাধনা উৎসর্গ করতে পারবো না। সেজন্য আসুন এই গানের মধ্য দিয়ে আমরা প্রভুর গৌরব স্বীকার করি। আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে। আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে, এবং তাহার উদ্দেশ্যে উৎসর্গ করি ধন্যবাদ, এবং তাহার উদ্দেশ্যে উৎসর্গ করি আনন্দ। আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে। আইসো আমরা প্রশংসা করি প্রভু যিশুর মন্দিরে, এবং তাহার উদ্দেশ্যে উৎসর্গ করি ধন্যবাদ, এবং তাহার উদ্দেশ্যে উৎসর্গ করি আনন্দ। কি যে আনন্দ, আনন্দ প্রভুকে আনন্দ গাও, হালেলুয়া, আমেন, আমেন। কি যে আনন্দ, আনন্দ প্রভুকে আনন্দ গাও, হালেলুয়া, আমেন। নিত্য যোগে আনন্দ উল্লাসে, নিত্য যোগে আনন্দ উল্লাসে পুলকে নাচি প্রভুতে। নিত্য যোগে আনন্দ উল্লাসে পুলকে নাচি প্রভুতে। প্রভুতে সর্বদা আনন্দ, আনন্দ প্রভুতে। প্রভুতে সর্বদা আনন্দ। বলিব আনন্দ মস্তক করি প্রভুর আনন্দের শক্তি যেন আজকে আবার আমাদের সবল করে। কারণ প্রভুতে যে আনন্দ বাইবেল বলছে, এটি সেই শক্তি আমাদের দেহে মনে আত্মায় এটি যোগায়। বাইবেল বলছে সানন্দ হৃদয় স্বাস্থ্যজনক। প্রভুর আনন্দের শক্তি যাদের জীবনে আছে, এটি পাওয়ার হাউস, মনে রাখেন। আমেন, আমেন। তাদের দেহ, তাদের মন,
তাদের কিডনি, হার্ট, তাদের সমস্ত বডি সিস্টেম সেই শক্তির দ্বারা সবল থাকে, তেজময় থাকে। আমরা সেই জন্য প্রভুর কাছে আজকে ছুটে এসেছি, যেন প্রভুর শক্তিতে আমরা সবল হই। এই জগতে বিজয়ী জীবনের জন্য, শয়তানকে পরাভূত করে তার রাজ্যের জন্য, তার ধার্মিকতার জন্য সেই অনুগ্রহ দরকার, সেই শক্তি দরকার। পবিত্র আত্মার শক্তিতে, পরাক্রমে আমরা যেন আজকে বলবান হতে পারি। আত্মিক সংকীর্তনে, গীত, স্রোত, ধন্যবাদ, প্রশংসায়, আত্মায় শক্তি আরাধনার দ্বারা প্রভুর নামের প্রতিষ্ঠা করতে পারি। আসুন, এই সুযোগ প্রভু আমাদের দিয়েছেন। আসুন প্রিয় ভাই বোন, শেষ সুযোগ হতে পারে প্রতি মুহূর্ত এই বাষ্পস্বরূপ জীবনে। আর কিছুক্ষণ পরে কোনো গ্যারান্টি নাই। মনে রাখেন, যে জীবন নিয়ে আমরা এত ব্যস্ত হয়ে যাচ্ছি, সেটি আরো প্রভুর আলো থেকে আমাদের সরাচ্ছে। মাংসে উত্তম কিছু নাই। মাংসের অভিলাষে আমরা যারা চলছি, আমরা শয়তানের ইনফ্লুয়েন্সে চলছি, মনে রাখেন। কিন্তু যারা সত্যিকারের বর্ন এগেইন, তারা আত্মার বসে প্রতিদিন প্রভুর সান্নিধ্যে, প্রভুর সহভাগিতায়, প্রভুর দেহের সহভাগিতায়, প্রভুর আলোতে যাতায়াত করছে, যেন অন্ধকার আমাদের জীবনের উপর আসিয়া না পড়ে। আসুন প্রভুর শেখানো প্রার্থনা উচ্চারণের মধ্য দিয়ে তার সিংহাসনের সামনে অবনত হই, নিজেকে সমর্পণ করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র করিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতে হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদের দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরা আপন অপরাধীদেরকে ক্ষমা করেছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমার। আমেন, হালেলুয়া। তোমার গৌরব করি, হালেলুয়া। তোমার প্রশংসা করি। তোমার সমস্ত গৌরব, প্রশংসা, সমাদর, মহিমা এটি যুগ পর্যায়ে, যুগে যুগে একমাত্র তোমার পিতা। আর আজকের এই পবিত্র দিনে আমরা অবনত মস্তকে তোমাকে প্রণিপাত করে সেই গৌরব তোমাকে প্রদান করি। পিতা, তুমি যোগ্য এই আরাধনার একমাত্র প্রশংসা পাবার যোগ্য। প্রভু, তুমি আকাশের নিচে মনুষ্যদের মধ্যে আর কোনো নাম নাই, যে নামে আমরা পরিত্রাণ লাভ করতে পারি, যে নামে জানু পাতলে আমরা তোমার মহিমা দেখতে পারি। আমরা স্বীকার করতে বাধ্য হব যে তুমি প্রভু, তুমি উদ্ধারকর্তা, তুমি আমাদের এমন পালক। তুমি কেবল আমাদের যখন পরিচালনা দাও, আমরা বিশ্রাম জলের ধারে ধারে তখন চলতে সক্ষম হই। তুমি যখন আমাদের রক্ষা পাও, আমরা রক্ষা পাই পথে ঘাটে মাঠে, যে কোনো পরিস্থিতিতে। তুমি যখন জিহ্বা জিহ্বা, আর আমাদের প্রতিদিনের প্রয়োজন আমাদের যোগান তুমি দিয়ে থাকো। বিশেষ মাসে আজকে 14টা দিন আমরা অতিক্রম করতে যাচ্ছি। তুমি আমাদেরকে দৈহিকভাবে, আত্মিকভাবে সামনে তোমার আগমনে সেই দিন তুমি উপস্থিত করে আমাদের এই পরীক্ষা করার জন্য তোমার প্রতি আমাদের ভালোবাসা বৃদ্ধি পেয়েছে কিনা, সেই জীবনকে আমরা যত্ন করছি কিনা, এই পরীক্ষা করার জন্য 2025 খ্রিস্টাব্দের জন্ম উপস্থিত করতে যাচ্ছ পিতা। আমরা কি নিয়ে তোমার সামনে উপস্থিত হব? তুমি আমাদের জীবনের সর্বে আমরা কি জীবন নিয়ে, তোমার যেন প্রতিদিন কি সাক্ষ্য নিয়ে তোমার সামনে দাঁড়াবো? দুঃখার্থ, কষ্ট পাচ্ছ, কেবলই কপটতা, তুমি বলেছো কেবলই যে আমি জগতের জ্যোতি, প্রতিটি ক্ষেত্রে সারা বছর তোমার বিষয় আমাদের কাছে কত তুচ্ছ, অবহেলার বিষয় ছিল পিতা। তোমাকে আমরা পরিহাস করি বারে বারে, মনের তারপরে তুমি বাঁচিয়ে রেখেছো। তোমার বিবেক দয়ার গুণে আমরা নষ্ট হয়ে যাই পিতা। আমরা কৃতজ্ঞ হই, আমি কৃতজ্ঞ হই পিতা। এখনো এই পাপময় জগতে তুমি রক্ষা করছো, যেন এই জীবন দ্বারা আমি তোমাকে গৌরব দিই, এবং যে দায়িত্ব দিয়েছো, যে ভার দিয়েছো মণ্ডলী গাথার, তোমার রাজ্য প্রতিষ্ঠা করার, পবিত্রকৃত হওয়ার, সেই ভার যেন পিতা বহন করার জন্য যে শক্তি দরকার, প্রজ্ঞা দরকার, ধৈর্য দরকার, সাহস দরকার, যিশু নামে পিতা এই দিনগুলোতে সেটি যেন
আরো বৃদ্ধি পায় সেই অনুগ্রহ তুমি করো। আজকের এই পবিত্র আরাধনায় তুমি যাদেরকে আকর্ষণ করেছো, যারা তোমাকে ভালোবাসে, তোমার পবিত্রতাকে ভালোবাসে, যারা সত্যে চলতে চায়, কারণ তুমি বলেছো যারা সত্যে তারা কেবল তোমার রব শুনে এক পাল হবে, অন্য কারো পশ্চাৎ তারা যাবে না, অন্ধকারে চলবে না, দীপ্তির সন্তান যে নেই তারা চলবে পিতা। এটি তোমার প্রত্যাশা, প্রতিজ্ঞা, যেন সেই ফল আমরা লাভ করি। ধন্যবাদ দিই পিতা, আজকে এই পবিত্র দিনকে পবিত্র বলে মান্য করার অনুগ্রহ তুমি দান করেছো। যতজনকে তুমি মনোনীত করেছো সমাস্ত হওয়ার জন্য, এবং যারা অনলাইনে আত্মিক সহভাগিতায় বিভিন্ন স্থান থেকে খ্রিস্টে এক হয়ে তোমার এই আরাধনায় আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছে, আমরা সবাই মিলে তোমাকে প্রণিপাত করি, তোমাকে ভালোবাসি। শুধু ওষ্ঠাধরে আমরা বলতে চাই না পিতা, আমাদের হৃদয়ে সেই অনুভূতি, সেই উপলব্ধি যেন তুমি দেখতে পাও। সমস্ত মন প্রাণ দিয়ে যেন তোমাকে ভালোবাসতে পারি। প্রভু, আজকে সেই ভালোবাসার হৃদয় যা তুমি অন্বেষণ করছো, তুমি কি আমাকে অধিক ভালোবাসো? আমি তোমার জন্য আমার জীবন দিয়েছি। আমি এই জন্য স্বর্গ থেকে সিংহাসন ছেড়ে নেমে এসে নিজেকে ক্ষত বিক্ষত করে তোমার পাপ বহন করেছি। এবং আমরা আরো যেন কৃতজ্ঞ হই এই দিনগুলোতে। অন্য কোনো বিষয়, আমার কোনো সাবজেক্ট যেন না থাকে, কোথাও আমি যেন না থাকি, আমার কিছু যেন না থাকে, কিন্তু সবখানে প্রভু তুমি সর্বে সর্বা যেন হতে পারো। তুমি সব, আমার জীবনে, আমার পরিবারে, সবকিছুর ঊর্ধ্বে তুমি। হালেলুয়া, তোমাকে যেন গৌরব দিতে পারি। প্রভু, আজকে এই আরাধনায় সেই অনুগ্রহ তুমি করো। দিন বয়ে যাচ্ছে, প্রজ্ঞা চিত্ত দাও, তোমার রাজ্য আইসো। এমনই সময়ে আমি গানে প্রভু জন্য ভালোবাসা আমি এমনই সময়ে আদু পড়ে ওঠা প্রভু জন্য আদু পড়ে ওঠা প্রভু ভালোবাসি, প্রভুকে বলি ভালোবাসি, প্রভু ভালোবাসি, হৃদয় থেকে বলি প্রভু ভালোবাসি, 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 আরেকবার বলি প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু যিশু তোমাকে ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি, প্রভু ভালোবাসি। হালেলুয়া, হালেলুয়া। প্রভু ধন্যবাদ দিই, এই সময় তুমি দিয়েছো যেন আমরা তোমার প্রতি আমাদের শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা, ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি। যা তুমি অনুসন্ধান করছো, যে ন্যায্য আচরণ, তোমার দয়ার প্রতি যে অনুরাগ তুমি দেখতে চাও, সেই ক্ষুধার তৃষ্ণা তুমি দেখতে চাও,
নম্রভাবে যারা আমরা তোমার সাথে গমনাগমন করতে চাই, আমেন। তোমার আলোতে যারা যাতায়াত করতে চায়, যারা তোমার বাক্যে কম্পমান, যারা ভগ্নচূর্ণ হৃদয় নিয়ে তোমার সামনে উপস্থিত হবে, তুমি বলেছো এই ব্যক্তির প্রতি আমি দৃষ্টিপাত করবো। হালেলুয়া, আমেন, আমেন। হালেলুয়া। তুমি বলেছো সূর্যের উদয় স্থান থেকে অস্ত স্থানে যেখানে সূচি নৈবেদ্য আমার উদ্দেশ্যে 2 কিংবা 3 জন আত্মায় সত্যে উপস্থিত করবে, আমি তোমাদের মধ্যে উপস্থিত হব। হালেলুয়া, আমেন, আমেন। আমি তোমাদের নৈবেদ্য গ্রাহ্য করব। তোমার এই প্রতিজ্ঞার মহিমা, তোমার এই প্রতিজ্ঞার ফল আজকে আবার আমাদের জীবনে এই আরাধনায় তুমি প্রকাশ করো যিশু নামে। আমেন, আমেন, আমেন। তোমার শক্তি নির্গত হোক, আমেন। তোমার আলোই যেন আমরা আলোকিত হই, সেই অনুগ্রহ তুমি করো। তোমার মুখ উজ্জ্বল করো। ধন্য তোমার নাম। অবনত হই, মস্তক অবনত করে পিতা নিজেকে শূন্য করে তোমার চরণে আমাদের এই দেহ মন আত্মা আজকের এই পবিত্র আরাধনা আমরা উৎসর্গ করি, সমর্পণ করি। তুমি গ্রাহ্য করে আশীর্বাদ দিও পিতা, যে আশীর্বাদ পেলে আমাদের জীবন ধন্য হবে, যে আশীর্বাদ, যে মঙ্গল পেলে আমরা তৃপ্ত হব, শক্তি প্রাপ্ত হব, আমাদের জীবনে উত্তমতা আসবে, পরিবারে আসবে, চরিত্রে আসবে, আমেন। খ্রিস্টীয় জীবনে আসবে। সেই অনুগ্রহ তুমি করো। এই মণ্ডলীর প্রত্যেকটি বিশ্বাসীকে মন পরিবর্তনের ফলে তুমি ফলবান করো যিশু নামে। হালেলুয়া। আমেন। আমি সেই প্রার্থনা করি এই বড়দিনে আমাদের যে লক্ষ্য রয়েছে পবিত্র শোভায় আমরা যেন তোমাকে প্রতিবাদ করতে পারি, কারণ পবিত্রতা ছাড়া আমরা কেউ তোমার দর্শন পাবো না। এইবার আমাদের জীবনে যেন একটা সার্থক বড়দিন আমরা লাভ করতে পারি, নয়ন যুগল তোমাকে দেখে সচক্ষে তোমার মহিমার চাক্ষুষ সাক্ষী হয়ে আমরা যেন ধন্য পূর্ণ হতে পারি। সেই অনুগ্রহ তুমি করো। তোমার ইচ্ছা আমাদের প্রত্যেকের জীবনে তুমি সিদ্ধ পূর্ণ করো যিশু নামে এই প্রার্থনা চাই। আমেন, আমেন। প্রভু ধন্যবাদ করি যে এই অপূর্ব সুযোগ প্রভু আমাদেরকে দিয়েছেন, যেন আজকের এই সুযোগ যারা আমরা গ্রহণ করেছি, কারণ বাইবেল বলছে সুযোগ কিনি আনলাম, অর্থাৎ প্রভু যখন সুযোগ দেন আপনি সেই সুযোগ গ্রহণ করেন কিনা। প্রত্যেকটি ক্ষেত্রে বিশ্বাসী জীবনে মনে রাখেন, যত আপনি বাক্যের কার্যকারী হবেন, বাক্য অনুসারে চলছেন, মানে আপনি পবিত্রতার জীবনে প্রতিদিন এই মন্দ জগতে চলছেন। সেই জন্য প্রভু ভক্ত সন্তান বলছে তোমার বাক্য আমার চরণের প্রদীপ, পথের আলো। সেটি বোঝার চেষ্টা করেন যে কেবল সেই আলোতে চলছে। বাইবেল বলছে 1 জন 1:7 পদ, তার সঙ্গে যিশুর সহভাগিতা আছে, সবার সাথে নাই। তিনি জ্যোতি, তিনি আলো, অন্ধকারের সাথে কোনো সহভাগিতা তার নাই। সুতরাং যেখানে আলো সেখানে প্রভুর উপস্থিতি, যেখানে তার বাক্য অনুসারে তার রক্তকৃত মণ্ডলী জীবন যাপন করছে, সেখানে প্রভু নিজে বলেছেন আমি গমনাগমন করব, আমি তোমাদের মধ্যে বসতি করব। আর যিশু যার জীবনে আছে সে পরিপূর্ণ একজন মানুষ। সেই জন্য তাকে পাওয়ার জন্য, তার সাথে সহভাগিতা রক্ষা করার জন্য এই দেহে আমরা যাতায়াত করি, এই দেহের সাথে আমরা সংযুক্ত। মণ্ডলীর অর্থ বুঝবেন, প্রত্যেকটি আরাধনার মহিমা যদি আমরা বুঝতাম তাহলে প্রত্যেক আরাধনায় এসে প্রভুর আশীর্বাদ আমরা গ্রহণ করতাম। বিশ্বাস করি অল্পই মনোনীত প্রভু আজকে যাদেরকে মনোনীত করেছেন যেন আপনি প্রভুর আশীর্বাদ নিয়ে ফিরে যেতে পারেন। আমরা আনন্দিত যে এই সুন্দর সহভাগিতায় প্রভুতে আমরা এক হয়ে তার গৌরব করার, প্রশংসা করার সুযোগ আমরা পাচ্ছি। ধন্যবাদ দিই আজকে আমাদের মাঝে মিরপুর থেকে মেজদি এবং দাদা, তারাও আমাদের আরাধনায় তারা উপস্থিত হয়েছে। খ্রিস্টে আমরা এক, সুতরাং আমরা যেন এক আত্মায়, এক সহভাগিতায় প্রভু গৌরব করতে পারি। আজকে আমাদের শ্রদ্ধেয় সুদানদার মাকে নিয়ে বাড়িতে যাওয়ার একটা প্রোগ্রাম ছিল, কিন্তু সেটি ক্যান্সেল হওয়াতে দাদাও আজকে আমাদের মাঝে আছে। এবং অনলাইনেও যারা এই মণ্ডলীকে ভালোভাবে বেশি আর্থিক সহভাগিতায় নিজের জীবনকে প্রভুর রাজ্যের জন্য প্রস্তুত করার, সত্যে চলার আগ্রহ প্রকাশ করছেন। টেলিফোনেও আমরা সেই সন্তানদের আকাঙ্ক্ষাগুলো আমরা শুনতে পাই। আমরা প্রভু ধন্যবাদ করি। ফেসবুকেও অনেকে
এই মণ্ডলীর পরিচর্যার মধ্য দিয়ে আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে। আর আমরা প্রভুকে সমস্ত গৌরব আজকে দিয়ে বিশেষ মাস আপনারা জানেন, আর কয়েকদিন পরে আবার প্রভু স্মরণ করিয়ে দিচ্ছেন 2000 বছর আগে কেন তিনি এই জগতে স্বর্গ থেকে নেমে এসেছিলেন। আপনি কি পরিত্রাণের সেই মহিমান্বিত জীবন পেয়েছেন? আজও আপনি কি সেটি উপভোগ করছেন? সেটি হচ্ছে মূল্যায়নের একটা বিষয়। আর সেই জন্য বিশ্বাস করি এইবার আমরা হতে পারে চূড়ান্ত ভাবে যেন প্রভুর কাছে নিজের জীবনকে উৎসর্গ করতে পারি। আর সুযোগ আমাদের জন্য নাও থাকতে পারে, কারণ আপনারা জানেন যে নোহের সময় 120 বছর একটা টাইম ঈশ্বর দিয়েছিলেন। আপনি বারে বারে পতিত হবেন, স্বেচ্ছায় পাপ করবেন, এটি ডেঞ্জারাস। আপনাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে, আমি আর পাপের পথে আর ফিরবো না কোনোদিন। আপনাদের সকলকে আমরা পবিত্র যীশু খ্রিস্টের মণ্ডলীর পক্ষে আমাদের খ্রিস্ট শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন আমরা জ্ঞাপন করছি। আসুন আজকের দিনে আমরা যিশায় ভাববাদী 11 অধ্যায় শান্তি রাজ ও তার রাজত্ব, যেহেতু এই দিনগুলোতে প্রভুর বিষয়গুলোই আমরা ধ্যান করতে করতে তার আগমনের মহিমা আমরা যেন অনুধাবন করতে পারি। যিশায় ভাববাদী পুস্তক, যিশায় ভাববাদী প্রায় 700 বছর পূর্বে প্রভু যিশুর আগমনের বার্তা তিনি ঘোষণা করেছিলেন। 1 থেকে 10 পদ আমরা পড়ব এবং দেখব যে সেই রাজ্যে আমরা অনেকে প্রবেশ করতে পেরেছি কিনা আজও। কারণ প্রভুর রাজ্য যখন তিনি প্রতিষ্ঠা করবেন, অর্থাৎ তার রাজ্যে যারা আমরা ঢুকে পড়েছি, সেখানে ধার্মিকতা, শান্তি, পবিত্রতার আনন্দ হচ্ছে চিহ্ন। সেই জন্য আসুন আমরা দেখি যে শান্তি রাজের রাজ্য যেখানে, তিনি যেখানে রাজত্ব করবেন, সেখানে পরিবেশ মহিমা কেমন হবে। আসুন আমরা উপরে শিরোনাম সহ একসঙ্গে পাঠ করি। শান্তিরাজ ও তাহার রাজত্ব। আর যিশয়ের গুড়ি হইতে এক পল্লব নির্গত হইবেন, ও তাহার মূল হইতে উৎপন্ন এক চারা ফল প্রদান করিবেন। আর সদাপ্রভুর আত্মা প্রজ্ঞা ও বিবেচনার আত্মা, মন্ত্রণার ও পরাক্রমের আত্মা, জ্ঞানের ও সদাপ্রভু ভয়ের আত্মা তাতে অধিষ্ঠান করিবেন। আর তিনি সদাপ্রভু ভয়ে আমোদিত হইবেন। তিনি চক্ষুর দৃষ্টি অনুসারে বিচার করিবেন না, কর্ণের সোপানানুসারে নিষ্পত্তি করিবেন না, কিন্তু ধর্মশীলতায় দীনহীনদের বিচার করিবেন, সরলতায় পৃথিবীস্থ নম্রদের জন্য নিষ্পত্তি করিবেন। তিনি আপন মুখস্থিত দণ্ড দ্বারা পৃথিবীকে আঘাত করিবেন, আপন ওষ্ঠাধরের নিঃশ্বাস দ্বারা দুষ্টকে বধ করিবেন। আর ধর্মশীলতা তার কোটি দেশের পটুকা ও বিশ্বস্ততা তাহার কক্ষে পটুকা হইবে। আর কেন্দুয়া ব্যাঘ্র মেষশাবকের সহিত একত্র বাস করিবে। চিতা ব্যাঘ্র 7 বৎসের সহিত শয়ন করিবে। গোবৎস, যুবসিংহ ও হৃষ্টপুষ্ট পশু একত্র থাকিবে, এবং ক্ষুদ্র বালক তাহাদিগকে চালাইবে। ধেনু ও ভল্লুকি চড়িবে, তাহাদের বৎস সকল একত্র শয়ন করিবে, এবং সিংহ বলদের ন্যায় বিচালি খাইবে। আর স্তন্যপায়ী শিশু কেউটিয়া সর্পের গর্তের উপরে খেলা করিবে। ত্যক্ত স্তন্য বালক কৃষ্ণ সর্পের বিবরের উপরে হস্ত রাখিবে। সে সকল আমার পবিত্র পর্বতের কোন স্থানে হিংসা কিংবা বিনাশ করিবে না, কারণ সমুদ্র যেমন জলে আচ্ছন্ন, তেমনি পৃথিবী সদাপ্রভু বিষয়ক জ্ঞানে পরিপূর্ণ হইবে। আর সেই দিন এই ঘটিবে, যিশয়ের মুখ যিনি লোকবৃন্দের পতাকা রূপে দাঁড়ান, তাহার কাছে জাতিগণ অন্বেষণ করিবে, আর তাহার বিশ্রাম স্থান প্রতাপান্বিত হইবে। আমেন। প্রভুর গৌরব করি যে তিনি সেই রাজ্য প্রতিষ্ঠার জন্য তিনি এসেছেন। এখানে সেই ধরনের আচরণের কথা বলা হচ্ছে যে বিষাক্ত সাপের মতো অনেক মানুষের মনোভাব, মনে রাখেন, কেন্দুয়া ব্যাঘ্রর মতো একে অপরকে হিংস্র জন্তুর মতো আক্রমণ করছে পাপের জগতে।
সেই জন্য এখানে বলছে যখন তিনি আসবেন তাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। যারা আজকে দেখেন নরঘাতক, যারা আজকে একজন আরেকজনের অপকার করছে, এটি কিন্তু ওই যে আদমজাত পাপজাত রাজ্যের একটা চিত্র। চারিদিকে আপনি যে বিষাক্ত আবহাওয়া দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই চিত্র। কিন্তু প্রভু এসে বলছে তিনি তার মহিমা প্রকাশ করবেন, জীবন পরিবর্তন হয়ে যাবে। প্রভুর পবিত্র পর্বতে, মণ্ডলীতে, তার রাজ্যে, সেখানে সবাই একসাথে বাস করতে পারবে। 3000 লোক সরল শিশুর মতো। অনেক পরিবারে আমরা এক জায়গায় কেন বাস করতে পারছি না? ওই যে এক একজনের মধ্যে ওই হিংস্র পশু, অসুচি আত্মা, হিংসা, স্বার্থপরতা, অহংকার। কিন্তু যখন শান্তি রাজ আসবেন, তিনি রাজত্ব করবেন এবং সেখানে শান্তি, পবিত্রতার আনন্দ প্রতিদিন আমরা উপভোগ করি। আমরা ধন্যবাদ দিই যে এই দিনগুলোতে আবার প্রভু আমাদের স্মরণ করে দিচ্ছেন, আমি এসেছি যেন তুমি জীবনের উপচয় পাও। প্রশ্ন হচ্ছে এই 2000 বছর পরেও আমি সেই জীবন পেয়েছি কিনা, সেটি হচ্ছে আজকের জিজ্ঞাসা। একটা প্রশ্নবোধক চিহ্ন বারে বারে এই জগতের কাছে খ্রিস্টান সমাজের মধ্য দিয়ে প্রকাশিত হচ্ছে। এদের প্রভু কি সত্য, জীবন্ত, পবিত্র? আমরা সিডিসি গ্রাজুয়েশনে সিসিটিভির যিনি অধ্যক্ষ, তিনি সেই কথা বলছিলেন। খ্রিস্টান সমাজে আজকে সত্যি আমাদের জীবন প্রশ্নবোধক, আমরা যিশুর অনুসারী কিনা, যে আমার পশ্চাৎ সে কোনো মতে অন্ধকারে চলবে না। প্রভু বলেছেন অন্ধকার আলোর ইনফ্লুয়েন্স যেন আমরা বুঝি। একটা হচ্ছে পাপাত্তার ইনফ্লুয়েন্স অন্ধকার জগতে, আপনাকে আস্তে আস্তে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যে আপনি যদি আত্মিকভাবে পরিপক্ক হতে থাকেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে পবিত্র আত্মার ইনফ্লুয়েন্স আপনাকে পবিত্রতার দিকে নিয়ে যাবে আস্তে আস্তে, ডে বাই ডে। ধার্মিকদের পথ বলছে এটি প্রভাতীয় জ্যোতির ন্যায়, এটি মধ্যাহ্ন পর্যন্ত, তার প্রভুর আগমন পর্যন্ত আস্তে আস্তে পবিত্র আত্মা তাকে উত্তর দেদীপ্যমান করবে প্রতিদিন, কারণ সে তার তেল সংগ্রহ করছে। শয়তান সবচেয়ে যেটি আপনার জীবন থেকে কিনবে, প্রলোভিত করবে, সেটি হচ্ছে আপনার তেল যেন আপনি সংগ্রহ করতে না পারেন, যেটি দ্বারা আপনার অনন্ত জীবন প্রজ্বলিত থাকবে। সমুদয় জগৎ আপনাকে দিবে। আমরা অনেকে কিন্তু শয়তানের কাছে বিক্রি করে দিয়েছি অনন্ত জীবন। তেল নাই, সেই জন্য সেখানে আলো নাই। প্রত্যেক দিন এক্সচেঞ্জ করছে শয়তান, টাকা দিয়ে, বাড়ি দিয়ে, চক্ষুর অবিলাস দিয়ে। আমরা যেহেতু আত্মিকভাবে অন্ধ, প্রতিদিন আপনার সময়কে সে জানে যে জগতে আপনাকে আস্তে আস্তে ডাউনে, সেজন্য শারীরিক, মানসিক, আত্মিক সব দিক দিয়ে আমরা ডাউনে চলে যাচ্ছি। তেল বিক্রি করবেন না। আপনার অধিকার যদি আপনি বুঝতে পারেন, প্রতিদিন আপনি যেন প্রভুর হাতে থাকেন এবং আপনার প্রদীপ যেন প্রজ্বলিত থাকে। সেই জন্য প্রভু বাক্য দিয়েছেন, তার আত্মা সেচন করেছেন। আসুন প্রথমেই সেই জন্য প্রভুর রবে আমরা কর্ণপাত করি, আবার প্রভুর সেই ভালোবাসা আমরা স্মরণ করি, গণনা করি। তিনি তার একজাত পুত্রকে পাঠিয়েছিলেন যেন আমরা বিনষ্ট না হই। এই ভালোবাসা স্মরণ করতে করতে আসুন প্রথমে আমরা প্রভুর বাক্য শ্রবণের জন্য আমাদের হৃদয় প্রস্তুত করব। কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলে, কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলে, যে আপনার একজাত পুত্রকে দান করিলেন, যে আপনার একজাত পুত্রকে
ধন্যবাদ দিই সেই জীবন দেওয়ার জন্য তুমি এসেছিলে, যারা আমরা বিশ্বাস করে তোমাকে গ্রহণ করেছি, তোমার সন্তান হবার ক্ষমতা দিয়েছ। পুত্রকে যে পাইয়াছে সে সেই অনন্ত জীবন পাইয়াছে। আমার মেয়েরা আমার পশ্চাৎ গমন করে, আমি তাদের অনন্ত জীবন দিই, তারা বিনষ্ট হবে না, আমার হস্ত থেকে কেউ তাদের কেড়ে নিতে পারবে না। এই নিশ্চয়তা আমাদের জীবনে রয়েছে। হালেলুয়া পিতা, আমরা কৃতজ্ঞ সেই নিশ্চয় জ্ঞান দ্বারা, প্রমাণ প্রাপ্তির সেই সাক্ষ্য দ্বারা আমরা তোমাকে গৌরব যেন দিতে পারি। প্রতিদিন তোমার আলোতে আমরা যেন চলি, আর সেই জন্য তোমার বাক্য দিয়েছ প্রভু। আজকে তোমার সত্যে আমাদের স্বাধীন করো, এই বাক্যের মধ্য দিয়ে তোমার ইচ্ছা আমাদের কাছে তুমি প্রকাশ করো, যেন প্রত্যেকে আমরা তোমার ইচ্ছার কাছে আমাদের জীবন সমর্পণ করে বলতে পারি, প্রভু তোমার ইচ্ছা আমার জীবনে সিদ্ধপূর্ণ, এবং এর দ্বারা তুমি গৌরবান্বিত হও, তোমার বাক্যকে মহিমান্বিত করো। যিশু নামে এই প্রার্থনা চাই, আমেন। আমেন। ধন্যবাদ দিই যে প্রভু তার জীবনদায়ী বাক্য প্রভু আমাদের জন্য দিয়েছেন। এই বড়দিনের আগে আমরা বিভিন্ন সময় ধ্যান করছি এই দিনগুলো, এবং সেই সঙ্গে আমাদের জীবনকেও আমরা প্রভুর বাক্যের আয়নায় দেখার চেষ্টা করছি যে আমি কোথায় অবস্থান করছি প্রভুর সামনে। মনে রাখেন, খ্রিস্টীয় জীবন প্রতিদিন বৃদ্ধির জীবন, পরিপক্ক হওয়ার জীবন। আগে যে জায়গায় ছিলাম, সারা বছর পরে যদি আমরা মূল্যায়ন করে দেখি একই জায়গায় আমরা অবস্থান করছি। এই জীবন নিয়ে প্রভুর দিনকে উদযাপন করার মতো কপটতা আর কিছুতে হবে না। মনে রাখেন, আমরা অনেকে আনুষ্ঠানিকতায় এই খ্রিস্টীয় জীবনে, কারণ বাংলার মণ্ডলী গুলো একটা মৃত অবস্থার দিকে চলে যাচ্ছে। পুলপিট, এখান থেকে ঈশ্বরের বাক্য প্রচার হয় না। পুলপিটকে বাংলাদেশে ভাববাদীদের পুলপিট করা হয়নি। এখানে যে কেউ আসতে পারে, পরিত্রাণ না পেয়েও, আত্মায় জাত না হয়ে। সুতরাং মনে রাখেন, অনেক পুলপিট এই বাংলার মণ্ডলীতে আমি দেখেছি ঈশ্বর ত্যাগ করেছে। অনেক মণ্ডলী আমি সেখানে গিয়ে অনুভব করার চেষ্টা করেছি এখানে প্রভুর উপস্থিতি আছে কিনা, ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি আছে কিনা, পরিত্রাণের আনন্দ গানের মধ্য দিয়ে, প্রার্থনার মধ্য দিয়ে এটি উদ্ভাসিত হয় কিনা, এটি বোঝা যায়। মনে রাখেন, পরিত্রাণের আনন্দ একটা আলাদা আছে, পরিত্রাণের উচ্ছ্বাস আলাদা আছে। সেই জন্য ভক্ত গানে বলেছে, কি আনন্দ আজ প্রভু তুমি দিলে। প্রভুর সন্তানরা সেই আনন্দে এতটা আত্মহারা, সেই জীবনের নিশ্চয়তায় তারা পৃথিবীতে সবচেয়ে সুখী ব্যক্তির মতো জীবন যাপন করে। কিন্তু আমি দেখেছি খ্রিস্টানরা এই জগতের প্রভাবে মনে হচ্ছে একেবারে প্রভুকে পাওয়ার পরে, জীবন্ত প্রভুকে পাওয়ার পরে আমাদের কোনো শান্তি নাই, আনন্দ নাই, এতটাই অনাথ অসহায় না। আর সেই জন্য আসুন, এই শেষ মাসের 14 দিন আমরা অতিক্রম করতে যাচ্ছি। 2025 আমরা আগেই বলেছি 25 সংখ্যা এবার এই মণ্ডলীর জন্য একটা বিশেষ সংখ্যা। যেভাবে 25 তারিখ, অন্যদিকে বছরেও 25 সংখ্যাটি রয়েছে, আর এই মণ্ডলীর জন্য যে স্থান প্রভু দিয়েছে সেটি হচ্ছে 25 মাইলে দিনাজপুরে। সুতরাং 25-এর একটা দারুণ সমন্বয় এই বছর পবিত্র এই মণ্ডলীর জন্য রয়েছে। 3টি অনুযোগ মনোনীতদের প্রতি ঈশ্বর করছেন। আজকে আসুন বড়দিনের আগে আমরা সেটি একটু ধ্যান করি। তার আগে 2টি জায়গা পড়ি। যোহন 17 অধ্যায় 17 পদ, কারণ প্রভু চান এবার আমরা পবিত্র সভায় যেন তাকে প্রণিপাত করতে পারি। কিভাবে আমরা পবিত্র হচ্ছি বা হব? যোহন 17 অধ্যায় 17 পদে প্রভু যিশু নিজেই শিষ্যদের জন্য তিনি এই প্রার্থনা করেছিলেন। তিনি এই কথা বলছেন, তাহাদিগকে সত্যে পবিত্র করো, তোমার বাক্যই সত্য স্বরূপ। আমেন। সুতরাং মনে রাখেন, আপনি পবিত্রতায় জীবন যাপন করছেন, তার একটি চিহ্ন প্রমাণ আপনি প্রভুর বাক্য অনুসারে জীবন যাপন করছেন। যাকব আরেকটু পরিষ্কার করেছে। যাকবের পত্র 1 অধ্যায় যদি 21 পদ দেখেন, সেখানে 21 এবং 22 পদ
বলছে, অতএব তোমরা সকল অসুচিতা এবং দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে, আর বাক্যের কার্যকারী হও, আপনাদিগকে ভুলাইয়া শ্রোতা মাত্র হইও না। আপনি যদি আমোস 3, 4 এবং 5 অধ্যায় পড়েন, 3 অধ্যায়ের উপরে শিরোনাম দেখবেন ইসরায়েলের প্রতি প্রথম অনুযোগ, 4 অধ্যায়ের শিরোনামে দেখবেন দ্বিতীয় অনুযোগ, এবং 5 অধ্যায় দেখবেন তৃতীয় অনুযোগ। ঈশ্বর যুগে যুগে তার সন্তানদেরকে ভালোবেসে তার দিকে তিনি ফিরিয়েছেন। আসুন আজকে আমরা বড়দিনের আগে দেখি আমাদের জন্য প্রভুর কি অনুযোগ রয়েছে। জিরোমীয় ভাববাদীকে বলা হয়েছে সে একজন ক্রন্দনরত ভাববাদী, এবং তার কান্না, তার ভার, যদি আপনি ভালো করে সেই পুস্তকটি পড়েন দেখবেন একটি মাত্র ভার, শস্য কাটিবার সময় গেল, ফল চয়নের কাল শেষ হইল, আমার জাতির পরিত্রাণ হয়নি। আমি বগুড়ায় গিয়েছিলাম, এই বিষয়টি ছিল তাদের মূল বচন, এখনো পরিত্রাণ হয়নি। এবং এটি সত্যি বাংলার মণ্ডলীর জন্য এটি এতটাই সুস্পষ্ট। 168 বছরের একটা মণ্ডলীর ইতিহাস আপনারা যদি জানতে পারেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের আত্মিক অবস্থা কোথায়, আমরা কোন দিকে এগিয়ে যাচ্ছি। একটা মণ্ডলীর বয়স যদি হয় 168 বছর, তাদের বৃদ্ধি কেমন হওয়ার কথা ছিল, তাদের সাক্ষ্য কেমন হওয়ার কথা ছিল, কিন্তু সেই মণ্ডলীতে একজন পালক আছে যে তার স্ত্রী এক সন্তান সহ স্ত্রীকে ডিভোর্স দিয়েছে। কি মনে হয় 168 বছরে একটা বড় ডিনোমিনেশনের মণ্ডলীর পালক যদি এরকম পালক তারা মনোনীত করে, কি মনে হয় আপনাদের আমরা কোথায় যাচ্ছি? এটি কিন্তু বড় একটা প্রশ্নবোধক চিহ্ন। যদি আপনি 74 অধ্যায়ের গীত সংগীতা 9 পদ পড়েন, সেখানে দেখবেন যদি ভাববাদী না থাকে, একটা মাত্র চিহ্ন দ্বারা বোঝা যাবে ঈশ্বর আমাদের ত্যাগ করেছে। যদি মণ্ডলীর জন্য, প্রভু সন্তানদেরকে ফিরানোর জন্য, সেখানে বলছে আমরা কোনো চিহ্ন দেখতে পাচ্ছি না। কি চিহ্ন? ভাববাদী নাই, প্রফেটিক ভয়েস নাই, ঈশ্বরের অভিষিক্ত ব্যক্তি নাই। আমি বলেছি পুলপিট যদি আমরা যত্রতত্র ব্যবহার করি, এটি ডেঞ্জারাস, ঈশ্বরকে পরিহাস করা যাবে না। এখানে প্রভু যাদেরকে মনোনীত করেছে, যারা প্রভুর বাক্য প্রভুর কাছ থেকে পায়, মনে রাখেন আত্মার দ্বারা, এটা জগতের জ্ঞান দ্বারা ঈশ্বরের সত্য আপনি কখনো বুঝতে পারবেন না। আপনি যত শিক্ষিত হন, ইন্টেলেকচুয়ালি যত ব্রিলিয়ান্ট হন, ঈশ্বরের বিষয়টি কেবল আত্মা জানে। সুতরাং আপনি যদি আত্মা না পান, ঈশ্বরের আলো, ঈশ্বরের বাক্যের নিগুড় তত্ত্ব, এটি অসম্ভব, আপনি প্রকাশ করতে পারবেন না। এবং সেই কপটতা আমাদের বাংলার মণ্ডলীতে আছে। আর সেই জন্য আজকে প্রভু চান যেন এই বড়দিনের আগে আমরা আমাদের বিশ্বাসের পরীক্ষা করে দেখতে পারি যে আমাদের সঙ্গে ইম্মানুয়েল তিনি আছেন কিনা, এবং আমরা তাকে সত্যি প্রভু বলে স্বীকার করি কিনা, মানি কিনা। সমস্ত মন, মনে রাখে প্রকৃত বিশ্বাসীরা সমস্ত মন প্রাণ দিয়ে তারা প্রভুকে ভালোবাসে। এবং প্রথম শতাব্দীর মণ্ডলীতে সেটি কিন্তু একটা বড় টেস্ট ছিল, তাদের মন কোথায়। প্রভু বলেছে যেখানে তোমার ধন সেখানে তোমার মন। সুতরাং এই বড়দিনে কিন্তু একটা বড় টেস্ট, মনে রাখেন। আমি অনেক বছর দেখেছি এই বিশেষ উপহারে বাক্স প্রমাণ করে দেয় আমাদের মন কোথায়। যেখানে তোমার ধন সেখানে তোমার মন। প্রকৃত খ্রিস্টানের সাক্ষ্য নথননেলকে যেভাবে যিশু বলেছিলেন, ওই দেখো একজন প্রকৃত খ্রিস্টান যার অন্তরে কোনো ছল নাই। আপনি যখন প্রভুকে অস্বীকার করেন, আপনি আজকে এই সত্যটা ভালো করে বোঝার চেষ্টা করেন, যেখানে যেখানে প্রভুকে আপনি অস্বীকার করেন, প্রভু বলেছেন, এটি প্রমাণ আপনি পাবেন, আপনাকেও প্রভু সেখানে অস্বীকার করবে। এই যে অনেক সময় আমি যখন শুনি ব্যস্ত, অজুহাত প্রভুর বিষয়ে, প্রভুর আরাধনার বিষয়ে, মনে রাখেন
প্রভু আপনাকে অস্বীকার করবেন। যখন আপনি প্রভুকে সেকেন্ড পজিশনে রাখবেন, যখন সংকটে তাকে ডাকবেন, প্রভু আপনাকে কখনো প্রায়োরিটি দিবে না। যখন জীবনের সমস্ত ক্ষেত্রে প্রথমে প্রভুকে রাখবেন, তখন আপনি প্রত্যাশা করতে পারেন প্রভু রেসপন্স করবে। আপনার জীবনে যে কোনো অবস্থায় প্রভু সাড়া দিবেন, এই আমি। প্রিয় ভাই বোন, প্রভু চান যেন আজকে আপনি বড়দিনের পূর্বেই এই সত্য দ্বারা নিজেকে স্বাধীন করতে পারেন যে আমাকে গৌরবান্বিত করে। প্রভু বলেছেন আমি তাকে গৌরবান্বিত করব। আজকে সময় এসেছে যখন আত্মিক জীবনের একটা ডায়াগনোসিস আমাদের জীবনে প্রত্যেকের দরকার। যেভাবে হগয় ভাববাদী বলেছে যে তোমরা অনেক বীজ বুনছো, অনেক পরিশ্রম করছো, কিন্তু কেন তোমাদের জীবনে অল্প সঞ্চয় করছো, অল্প কেন পাচ্ছ? তোমাদের অনেক কিছু থাকার পরে তোমরা কেন তৃপ্ত হচ্ছ না? তোমরা আপন আপন পথ আলোচনা করো। আমার গৃহ উচ্ছন্ন রহিয়াছে। সুতরাং এই বার্ডেন আজকে আমাদের জীবনে যদি না থাকে যে আমি তো আমার জীবনে প্রভুকে গৌরব দিচ্ছি না, আমার জীবনে যে তালন্ত প্রভু দিয়েছে, আমাকে যে সময় দিয়েছে, আমাকে যে আশীর্বাদ করেছে, আমি কি প্রভুর গৃহকে গেঁথে তুলছি কিনা? আপনার পারপাস যদি আপনি না বোঝেন, নহিম বুঝতে পেরেছিল রাজপ্রাসাদে থেকে যে জেরুসালেমের প্রাচীর ভেঙে গেছে, আশীর্বাদের ভিত্তি এটি দগ্ধ হয়েছে, শত্রুরা নষ্ট করে দিয়েছে, এটি কি গাঁথতে হবে, না হলে আমার জাতি শেষ। যে পরিবার আমরা সেখানে সাক্ষ্য শুনছিলাম গত স্মরণ সভায় শুক্রবার, যে পরিবার একজন সাক্ষ্য দিচ্ছে, অনেক পরিবার আমরা দেখেছি এখানে অনেক বড় হয়েছে, ধনবান হয়েছে, কিন্তু প্রভুর সাথে সংযুক্ত না থাকার পক্ষে তাদের অস্তিত্ব নাই। আবার এও আমরা দেখেছি যারা প্রভুর সাথে যুক্ত, কিচ্ছু ছিল না। আমাদের এই যে সোহাগ ভাইয়ের বাবা প্রভুর পরিচর্যা করেছে, এত দুঃখ, এত কষ্ট, না খেয়েও থেকেছে, কিন্তু প্রভুকে ছাড়েনি, প্রভুর সেবা করেছে। এবং আজকে ওই পরিবারে, আমার মনে হয় ওই অঞ্চলে ওই কোটিপতিদের সন্তানের চেয়ে ওই পরিবারে এই তিনটি সন্তান, সোহাগ, সজীব আর হচ্ছে শরণ, এরা অন্য ধরনের সন্তান হয়ে সেখানে বেড়ে উঠেছে। এই মন্দ জগৎ থেকে তাদের জীবন, তাদের চরিত্র তারা রক্ষা করে তারা প্রভুর গৌরবের সাক্ষী সেখানে হয়ে রয়েছে। প্রিয় ভাই বোন, এটি এখনো প্রমাণিত। এবং এখানে তিনটি অনুযোগে, প্রথম অনুযোগ দেখবেন 3 পদে, সেখানে প্রভু বলছে যদি তোমরা আমার সাথে এক পরামর্শ না হও তাহলে কিভাবে আমি তোমাদের সঙ্গে চলবো। দুই ব্যক্তি যদি এক পরামর্শ না হয়, এটি একটা অনুযোগ যে আমাদের রিলেশনশিপ, আমরা একাত্ম কিনা, আমরা একাঙ্গ কিনা যিশুর সঙ্গে। আপনি কি যিশুর সাথে চলছেন, যে যিশু আপনার সাথে চলবে? সেটি কিন্তু ইসরায়েল জাতির জন্য, মনোনীত জাতির জন্য প্রথম একটা অনুযোগ ছিল যে যদি তুমি আমার সাথে এক না হও, আমি তো তোমার সঙ্গে চলতে পারবো না। সেই জন্য প্রভুর আহ্বান যেন আমরা তার সাথে একাঙ্গ হই। দ্বিতীয় অনুযোগ সেখানে দেখবেন 4 অধ্যায় 12 পদে বলছে ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করতে তোমরা প্রস্তুত হও। সেটি কিন্তু মণ্ডলীর ভার্যার আরেকটি বিশেষ প্রত্যাশা এবং প্রচেষ্টা, যেন যে কোনো সময় বর আসুক না কেন সে যেন প্রস্তুত থাকে। তৃতীয় অনুযোগ আমি দেখছিলাম, তুমি ধার্মিকতাকে ভূমিষ্যাৎ করিতেছ, উত্তমের চেষ্টা করো, মন্দের নয়, যেন বাঁচিতে পারো। 5 অধ্যায় 8 এবং 14 পদ বলছে তুমি ধার্মিকতা যেটি তোমাকে উন্নত করবে সেটিকে তুমি ভূমিষ্যাৎ করেছো। আজকে খ্রিস্টান জীবনে আমরা ধার্মিকতার সাক্ষ্য খুঁজে পাই না, উত্তমতার চেষ্টাও আমরা করি না, বরঞ্চ মন্দের দ্বারা আমরা ধ্বংসের দিকে যাচ্ছি। 2025 খ্রিস্টাব্দে ঈশ্বরের বিরুদ্ধে কিছু পাপের বিষয় আমি আপনাদেরকে সাবধান করে দিতে চাই, যেটি ক্ষমা আপনি পাবেন না। খ্রিস্টান জীবনে এই পাপগুলো এই বড়দিনের আগে আমার হৃদয়ে প্রভু সেই আকাঙ্ক্ষা দিয়েছে যেন আমি আপনাদেরকে জানাই। সারা বছর আপনি কিভাবে জীবন যাপন করেছেন, আপনি কি জানেন এই পাপগুলো কখনো বাইবেল বলছে আপনি ক্ষমা পাবেন না, ঈশ্বর আপনাকে ক্ষমা করবে না। সারা বছর
আপনি কিভাবে জীবন যাপন করেছেন। প্রথম একটি পাপ, মথি 12 অধ্যায় 31 থেকে 32 পদে দেখবেন, সেখানে বলছে পবিত্র আত্মার বিরুদ্ধে যদি আপনি পাপ করেন সেটি ক্ষমা আপনি পাবেন না। পবিত্র আত্মা আপনাকে যেখানে যেখানে পরিচালনা দেয়, আপনি জানেন না যে এই মণ্ডলীর মাধ্যমে প্রভু আপনাকে কিভাবে তার পথে পরিচালনা দিতে চান। কিন্তু আমি জানি আপনারা অনেকে আত্মাকে নির্বাণ করেন, প্রতিরোধ করেন, দুঃখিত করেন, এবং এটি ভয়ানক। প্রথম পাপ মনে রাখেন, যেটি কখনো ঈশ্বর ক্ষমা করবে না, যারা পবিত্র আত্মার বিরুদ্ধে পাপ করে জীবন যাপন করছেন। দ্বিতীয় পাপ হচ্ছে আত্মহত্যা। এটি খ্রিস্টান সমাজেও আমরা দেখতে পাচ্ছি, ঈশ্বরের মন্দির নষ্ট করা। আত্মহত্যা আমরা দুই ভাবে করি সাধারণত। একটা আত্মহত্যা আপনারা জানেন কিভাবে মানুষ আত্মহত্যা করে, কিন্তু আরেকটা আত্মহত্যা অনেক বিশ্বাসী এখনো নেশায় আসক্ত, প্রভুর মন্দিরকে তারা নষ্ট করে। অ্যাডিকশন, মনে রাখেন এটি ভয়ঙ্কর, স্লো পয়জন। সে আস্তে আস্তে প্রভুর দেহকে ধ্বংস করছে, নষ্ট করছে। সুতরাং এই পাপ কিন্তু এটি ঈশ্বর ক্ষমা করবে না, ঈশ্বর তাকে নষ্ট করবে। সাবধান। আমি একটা বাসায় গেলাম, ডুপ্লেক্স ঘর, কিন্তু সেখানে নেশা আছে। আমি চিন্তা করলাম কোটি টাকা ব্যয় করে একটা ঘর আমরা বানাতে পারি, কিন্তু যিশু যেখানে উপস্থিত নাই সেখানে কোনো আশীর্বাদ নাই। সেই বাড়ির মালিক হচ্ছে নেশায় আসক্ত খ্রিস্টান। ডুপ্লেক্স বাড়ি, কোটি কোটি টাকার মালিক, যিশুবিহীন ডুপ্লেক্স বাড়ি কেন? সমুদয় জগতে কোনো শান্তি পাবেন না, কোনো আনন্দ পাবেন না, কোনো মঙ্গল আসবে না, এটি আমি গ্যারান্টি দিতে পারি। যেখানে প্রভু নাই, কিন্তু প্রভু যদি সেই জাগপাত্রেও থাকে, গোয়াল ঘরেও থাকে, সেখানে হচ্ছে সমস্ত শান্তি, সেখানে সমস্ত আনন্দ, সেখানে সমস্ত আশীর্বাদ। যারা নেশায় আসক্ত, খ্রিস্টান সমাজে পালক প্রচারকরাও আসক্ত। সুতরাং মনে রাখেন, এই পাপ ঈশ্বর ক্ষমা করবে না। অ্যাবর্শন, নরঘাতক, এটি ডেঞ্জারাস। মনে রাখেন, অনেক খ্রিস্টান পরিবার এটি করে। বাইবেল বলছে নরঘাতকের অন্তরে অনন্ত জীবন থাকে না। এটি ডেঞ্জারাস খ্রিস্টান জীবনে। মনে রাখেন, গর্ভস্রাব, সেই জন্য হোসেয় 9 অধ্যায় 14 পদ বলছে গর্ভস্রাবী জঠর, এটি কিন্তু শাপগ্রস্ত। সুতরাং এই পাপগুলো আমাদেরকে ঈশ্বরের বিরুদ্ধে নিয়ে যাচ্ছে এবং আমরা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছি। 3 নম্বর আরেকটি পাপ হচ্ছে বিশ্বাস অস্বীকার করা। প্রভুকে গ্রহণ করার পর ধর্ম ত্যাগ করা, ধর্ম ভ্রষ্টতা। যদি আপনি 6 অধ্যায় পড়েন, যেভাবে আপনি প্রভুকে অস্বীকার যখন করবেন, প্রভু বলবে আমি তোমাকে চিনি না, এবং শেষে দেখবেন যে জলাঞ্জলি দিবে, যে একবার দীপ্তি প্রাপ্ত হয়ে সেই জীবন যাপন না করে, প্রভুকে গৌরব না দিয়ে, সে আবার প্রভুকে পুনরায় অস্বীকার করে তাকে আবার পুনঃ ক্রুশে দিয়েছে। জ্বলন তার পরিণাম। এই পাপের ক্ষমা নাই। অনেক অনেক খ্রিস্টান সমাজের মেয়েরা আপনারা জানেন জলাঞ্জলি দিয়েছে ঈশ্বরকে। ডেঞ্জারাস। অনেক বিশ্বাসী প্রভুকে প্রভু বলে স্বীকার করার পরেও তারা প্রভু কাছে নিজেদের সম্পূর্ণভাবে সমর্পণ করতে পারেনি। অ্যাপোস্টেসি। মনে রাখেন, এই ধর্মত্যাগ, প্রভুকে অস্বীকার করা, জলাঞ্জলি পাপ, এটি ঈশ্বর ক্ষমা করবে না। মার্ক অফ বিস্ট, 4 নম্বর পাপ হচ্ছে ললাটে আর হস্তে শয়তানের ছাপ ধারণ যারা করবে, এই পাপ ঈশ্বর ক্ষমা করবে না। লেবীয় যদি আপনি 19 অধ্যায় 28 পদ পড়েন, প্রকাশিত বাক্য 14 অধ্যায় 9 পদ পড়েন, অগ্নিতে আপনাকে নিক্ষেপ করবে ঈশ্বর। সুতরাং ওই যে চিহ্ন আপনারা জানেন, আমাদের খ্রিস্টান সমাজে অনেকে ললাটে, হাতে কত ধরনের ছাপ তারা ধারণ করে। তারপর হচ্ছে 5 নম্বর পাপ হচ্ছে আনরিপেন্টেড সিন। পাপ করার পর যখন আপনি অনুতাপ সহকারে সেখান থেকে নিজেকে মুক্ত করেন না, এটি ডেঞ্জারাস পাপ। আমি বুঝলাম এটি আমার পাপ, কিন্তু আমি অনুতাপ করে সেখান থেকে
যদি নিজেকে মুক্ত না করে ঘাড় শক্ত করি, ফোড়নের মতো 10 বার ঈশ্বর আঘাত করলেন, পুনঃ পুনঃ যে ঘাড় শক্ত করে থাকবে বলছে, হঠাৎ সে ভেঙে পড়বে, তার প্রতিকার হবে না। এসব আপনারা জানেন, সে প্রলোভিত হয়েছিল, তার অধিকার সে বিক্রি করেছিল, আর সেই জন্য আর পরিবর্তনের সুযোগ পায়নি। টু লেট। এটি তার জীবনকে, তার চেষ্টা ভিক্ষাকে চিরতরে এটি বঞ্চিত করে তাকে ভয়ানক পরিণামের দিকে নিয়ে গিয়েছিল। ক্ষমাহীনতা, আনফরগিভনেস। আপনারা জানেন মতি 6 অধ্যায় 14 এবং 15 পদে প্রভু বলেছে, যদি আপনি ক্ষমা না করেন, যিশু আপনাকে ক্ষমা করবেন না। এটি সিরিয়াস, এটি আজকে আমাদের জীবনের একটা বড় চ্যালেঞ্জ। এবং উদাহরণ প্রভু দিয়েছেন মতি 18 অধ্যায় 21 থেকে 35 পদ পড়লে দেখবেন, সেখানে প্রভু দেখালেন যে ক্ষমা পাওয়ার পর সে গিয়ে আরেকজনকে ক্ষমা করেন। তার অনেক ঋণ ছিল, সে যখন এসে আকুতি মিনতি করেছে, প্রভুর চরণে পড়েছে, তার মালিকের চরণে, ক্ষমা করে দিয়েছে। কোটি কোটি টাকা ক্ষমা পেয়ে যদি আপনি বাইরে গিয়ে দেখেন 100 টাকা কারো কাছে পান, আর তারে যদি আপনি টর্চার করে বলে, যতক্ষণ তুমি 100 টাকা না দিবা আমি তোমাকে ছাড়বো না। এবং প্রভু যখন সেটি জানলেন, তাকে আবার তিনি কারাগারে নিক্ষেপ করলেন, এবং সেখানে বলছে অন্ধকারে তাকে নিক্ষেপ করা হয়েছে। প্রিয় ভাই বোন, এগুলো বড়দিনের আগে আমি আপনাদের এই জন্য স্মরণ করিয়ে দিতে চাই প্রভুর বাক্য থেকে, যেন আপনি মন পরিবর্তন করতে পারেন। অজ্ঞানতার কাল, একটা হোপ আছে, মনে রাখেন। যারা অলরেডি এর মধ্যে ডুবে আছেন বা এগুলো যারা এফেক্টেড, বাইবেলে প্রেরিত 17 অধ্যায় 30 পদে আপনারা সেই সত্য দেখতে পাবেন যে অজ্ঞানতার যে কাল, এটি কিন্তু ঈশ্বর উপেক্ষা করবে, ক্ষমা করবে যদি আপনি না জেনে সেটি করেন। কিন্তু যদি জানার পরে স্বেচ্ছায় পাপ করেন, এর জন্য বিচার অপেক্ষা করছে। শেষে আর 7 জনের কথা বলে শেষ করতে চাই। এই 2025-এ এই একটা বার্ডেন প্রভু আমাকে দিয়েছে, এই বড়দিনের আগে যেন আমরা সাবধান হই। একদিকে যে সকল পাপ আমাদের ভয়ানক পরিণতির দিকে নিয়ে যাবে, সেই সম্পর্কে যেন আমরা সাবধান হই। অন্যদিকে 7 ধরনের ব্যক্তিকে কখনোই যেন আমরা সাহায্য না করি। আমরা অনেক সময় অনেক জায়গায় সহযোগিতা করি, কিন্তু বাইবেল বলছে এই 7 ধরনের ব্যক্তিকে সাহায্য করা যাবে না। প্রথম এক ব্যক্তি হচ্ছে দুষ্ট অলস দাস। মনে রাখেন, অন্ধকারে ফেলিয়া দাও। যদি মতি 25 অধ্যায় 30 পদ পড়েন, বাইবেল বলছে যে কার্য না করে সে হার না করুক। 2 থিসসলুনিকে 3 অধ্যায় 10 পদ। অলস পরাধীন দাস হয়, যে শিথিল হস্তে কর্ম করে সে দরিদ্র হয়, যে শস্য কাটিবার সময় নিদ্রিত থাকে সে লজ্জাজনক পুত্র। অলসের পথ কণ্টকের বেড়ার নাই, অলস্য অগাধ নিদ্রায় মগ্ন করে, এবং অলসের প্রাণ ক্ষুধায় কষ্ট পায়। অলস, দুষ্ট অলস দাস, যাকে প্রভু মনোনীত করেছে, আশীর্বাদ করেছে, দায়িত্ব দিয়েছে। আমরা অনেকে মণ্ডলীতে অলস, প্রভুর কাজে অলসতা, মনে রাখেন প্রভু আশীর্বাদ করবে না। যারা কোনো না কোনো ভাবে নিজের কাজ সব করি, দেখবেন নিজে অলসরা হচ্ছে, বাইবেল বলছে দুষ্ট। যদি আপনি অলস হন, প্রভু আপনার কাছে যা আছে সেটি কেড়ে নিবেন যদি তার লাভের কারণ না করেন। আরেক ধরনের লোকদের সাহায্য করা যাবে না, যারা অকৃতজ্ঞ। 2 তিমথি 3 অধ্যায় 2 পদে বলছে সরিয়া যাও। অকৃতজ্ঞ, যে উপকার পাইয়া অপকার করে, অপকার তার বাটি ত্যাগ করবে না। আমাদের অনেকের জীবনে আমি যখন দেখি যে আসলে আমরা কৃতজ্ঞ না, বাবা মার প্রতি হতে পারে, যাদের কাছ থেকে আমরা উপকার পাই, যদি আপনি অকৃতজ্ঞ একজন হন, ঈশ্বর তিনি বলেছেন আমরা যেন তাদের কাছ থেকে সরে যায়, তার সকল উপকার ভুলিয়া যায়। 9 জন পুষ্টি সেরকম ব্যক্তি তারা প্রভুর কাছে ফিরে আসেন। অনেকে আশীর্বাদ পায় যিশুর কাছে এসে। আমরা অকৃতজ্ঞ, রোববারে একটা দিন প্রভুর কাছে আসি না, সময় দিই না, তাকে ডাকি না। একটু চিন্তা করেন, অক্সিজেন পান, এমনকি আপনার অফিসে যাওয়ার জন্য আপনার প্রভুর আশীর্বাদ দরকার, ওই শক্তি দরকার। আমরা কালকে একটা পরিবারে ঢুকেছিলাম, মণিপুরি পাড়ায়, দুলাল ভাই পরিচিত।
ড্রাইভিং করেছে প্রায় 30-35 বছর, জীবন জীবিকা নির্বাহ করেছে। হঠাৎ করে এখন আর তার মেরুদণ্ড সবল করে দাঁড়াতে পারছে না। এক মুহূর্তে কি ঘটবে মনে রাখেন, অনেক সময় আমরা যদি বুঝতাম যে এই যে আমার দেহের শক্তি, এখন আমি যে বলটা পাই, আমি অনেক সময় ওই সময় যখন শক্তি ছিল না, আমি তুলনা করার চেষ্টা করেছি যে প্রতি মুহূর্তে প্রভুর অনুগ্রহ দরকার। হাত উঠাতে গেলে প্রেজ দ্য লর্ড, ধন্য যিশু, উঠাইতে পারবেন না, কাকু উঠাইতে পারতেছে না, কানে শুনতে পাবেন না, ধন্যবাদ যিশু আমার কান ঠিক রাখছে, আমার চোখ ঠিক রাখছে। কতজন আমরা এইভাবে জীবন যাপন করি, অনেক সময় নিচে বসবেন, উঠতে পারবেন না। আমরা সহজে অকৃতজ্ঞ হয়ে পড়ি, আর সেজন্য বলছে যদি আমি প্রভুর উপকার পাওয়ার পরে ভুলে যাই, দিন এসে প্রভুর চরণে করতে চাই না। ধন্যবাদ যিশু, সারাটি সপ্তাহ আমাকে রক্ষা করেছে, আমার প্রয়োজন দিয়েছ প্রভু, আমি তোমার দয়া যেন এক মুহূর্তে ভুলে না যাই। অহংকারী দুঃসাহসী যারা, ঈশ্বর তাদের প্রতিরোধ করেন, সুতরাং তাদের পাশে দাঁড়ানো যাবে না। আমি ভাবছিলাম যে ওই যে সেই ডিভোর্স পালককে সাপোর্ট দিচ্ছে অনেক পালক, বিশ্বস্ত পালক না খেয়ে আছে বড়দিনের আগে, আপনারা চিন্তাও করতে পারবেন না। তাদের ঘরে হয়তো একটা মুরগি রান্না করে খাওয়ার মতো সামর্থ্য নাই বাংলার বুকে, কিন্তু আপনারা জানেন ওই যে ক্ষমতা যাবে, যে পালক তাদের কাছে প্রণিপাত করবে, তাদের ইচ্ছা অনুসারে বাক্য দিবে, সাপোর্ট দিচ্ছে ওখানে 20-22 হাজার টাকা এই পালককে। অহংকারী যারা, ঈশ্বর তাদের প্রতিরোধ করবে। নবুকদনেছর এত অহংকারী হয়েছিল, বাবিল তৈরি করে বলছে আমি করেছি, সঙ্গে সঙ্গে পশু বানিয়ে দিয়েছিল ঈশ্বর, করুণ রাজার ঘাড়ে ভেঙে দিয়েছিল। আমি আজকে একটা ডকুমেন্ট দেখছিলাম বেথলেহেমে, ওই জায়গাটা যে চার্চটা, প্রথমে অনেক বড় গেট ছিল, কিন্তু এখন ওই গেটটা ছোট করা হয়েছে। ওখানে রাজা বাদশারা গেলেও ওই প্রভু যেখানে জন্ম নিয়েছে ওইখানে ঢুকতে গেলে নিচু হয়ে ঢুকতে হবে, মাথা নিচু করতে হবে। রাজাদের রাজা, প্রভুদের প্রভুর কাছে, যিনি আপনাকে সৃষ্টি করেছে, যিনি রক্ত দিয়ে আপনাকে কিনেছে, তার কাছে যখন আসি, উপাসনায় আছি, কার সামনে আসি, ভক্তি থাকে না, ভয় থাকে না, শ্রদ্ধা সম্মান থাকে না। আরাধনা, আমি দেখেছি আমাদের অনেকের আরাধনা ঈশ্বরের কাছে গ্রাহ্যনীয় না, ভয় নাই, ভক্তি নাই, নম্রতা নাই। সেজন্য আমাদের জীবনে এখনো প্রভু নিজেকে প্রকাশ করতে পারেনি। পাপে পূর্ণ অধার্মিকগণ যারা, তারা ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবে না। বাইবেল বলছে এদের বের করে দেওয়া, এই দুষ্টদের মণ্ডলী থেকে বের করে দেওয়ার আজ্ঞা কিন্তু বাইবেলে আছে। এবং যারা অনুমোদনকারী, এই দুষ্টদের আবার অনেকে যারা সমর্থন করে, যারা সত্যে নাই, ধার্মিকতা নাই, সেই জন্য ঈশ্বর তাদের দুষ্কর্মের সহভাগী করে। অনেক চার্চে অনেকে যায় দুষ্টদের সাথে, পাপীদের সাথে আরাধনা করে, নিজের স্বার্থের জন্য দুষ্কর্মের সহভাগী হয়, সাপোর্ট করে। এটি ডেঞ্জারাস। আপনি যা বুনবেন আপনি তা কাটবেন, কারণ এই মণ্ডলী আমরা অভিজ্ঞতার উপর দাঁড়িয়ে রয়েছি। এখানে এসে যারা বীজ বুনেছে, আমার 6 মাস বীজ বুনে ঈশ্বর তাকে আজকে কোথায় নিয়ে গেছে, জগতেও দেখিয়েছে ঈশ্বর। মৌবদ্দি যারা একটা এরকম শুধু সারা বছর একটা মাটির ব্যাংকে যিশুর জন্য উপহার তারা সংগ্রহ করে প্রভুর চরণে বড়দিনের আগে এনেছিল, পুরা পরিবার আমেরিকায় ডিবি লটারিতে, তারা এখন সেখানে বাস করছে। যিশু যেখানে, যিশুর চরণে যদি কিছু রাখেন। রঞ্জন হাজরা অনেক বড় চার্চের মেম্বার ছিল, জীবন চেঞ্জ হয়নি, কিন্তু যখন এই সহভাগিতায় এসেছে তাদের জীবনের মান চেঞ্জ হয়ে গেছে। আবার যেই গিয়েছে আলো চলে গেছে। এগুলো আমি সচক্ষে দেখছি এবং নিজেও আমি জানি যে আমরা কোথায় প্রভুর রাজ্য প্রতিষ্ঠার জন্য দৌড়াচ্ছি। আরেকজন ব্যক্তি যাকে কোনো সাহায্য করা যাবে না, যে নির্বোধ, পুলিশ, নির্বোধ হইও না, নির্বোধ ঈশ্বরের সংকল্প বোঝে না, অজ্ঞান হইও না, তোমার সময় না হইতে কেন মরিবে। সেই নির্বোধ আপনারা জানেন এমন ধনবান হয়েছিল, তার প্রাণ হারিয়েছিল, ঈশ্বরের ধনে সে ধনবান হয়নি। অনেকে আমরা সেই নির্বোধের মতো
জীবন যাপন করি। আরেকজন হচ্ছে যে অসৎ কৌশলকারী, যে মানুষকে ভুলায়, নষ্ট বিবেক, মনোনীতদেরকেও ভুলায়, লোভের বশে কল্পিত বাক্য দ্বারা অর্থ লাভ করে, চার্চকে কন্ট্রোল করে, নষ্ট করে, অননীয় সাপিরার মতো মিথ্যা দ্বারা, কপটতার দ্বারা নাটক করে, দুষ্ট সিমনের মতো টাকার দ্বারা সে পবিত্র আত্মা পেতে চায়। সাহায্য করা যাবে না। সবশেষে হচ্ছে রিফিউজ টু রিপেন্ট, যারা সুযোগ পাওয়ার পরেও মন ফিরায় না। ঈশ্বর সুযোগ দেয়, মন ফিরাও, অনুতাপ করো। যদি আপন আপন কুপথ থেকে আমরা ফিরি, প্রভু বলছেন আমি শুনবো। যদি মন না ফিরাও, বাইবেলে লুক 13 অধ্যায় একটা ঘটনা আছে, ভূমিকম্প সবার একেবারে 18 জনকে মেরে ফেললো। ও বলছে তোমরা ভেবো না যে ওরা পাপী, তোমাদের অবস্থাও হবে যদি তোমরা মন না ফেরাও। দুষ্ট আপন পথ, অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক, সে ঈশ্বরের কাছে ফিরে আইসুক, তিনি করুণা করবেন। এই বড়দিনের আগে আমি একটা আহ্বান রাখতে চাই, প্রিয় ভাই বোন। বাইবেল বলছে যে অধর্ম ডাকে সে কৃতকার্য হবে না, কিন্তু যে স্বীকার করবে, ত্যাগ করবে, যে প্রভু এই বড়দিনের আগে তুমি দেখিয়ে দাও আমার কপটতা, আমি নিজেকে সেইভাবে সমর্পণ করছি যে প্রভু আমার হৃদয়ে কোনো কপটতা আছে কিনা, আমি যা মুখে বলি এটি আমার হৃদয়ের সঙ্গে মেলে কিনা। বড়দিন আসছে, প্রভু ওলন সূত্র আমাদের অনেকের জীবনে তিনি লাগিয়ে আরেকটি সুযোগ দিচ্ছেন, যদি আমরা হৃদয় তাকে দিই। হে বৎস, তোমার হৃদয় আমাকে দাও। একটা সিদ্ধান্ত এই বড়দিনে প্রভুর মহিমা দেখতে আপনাকে সাহায্য করবে। সিমিয়ন যেভাবে পবিত্র আত্মার দ্বারা জেরুজালেমে উপস্থিত হয়েছিল, প্রভু তাকে জানিয়েছিল মৃত্যু হবে না যতক্ষণ যিশুর দেখা সে না পাবে। যদি প্রভুকে না পেয়ে, পরিত্রাণ না দেখে মৃত্যু হয়, আপনি নরকে যাবেন। কিন্তু এই বড়দিনে আসুন, যে পরিত্রাণের জন্য প্রভু স্বর্গ থেকে নেমে এসেছেন, আমরা প্রস্তুত হই। এই বড়দিন যেন সার্থক বড়দিন হয়, প্রভুকে দেখে, প্রভুর স্পর্শ পেয়ে, প্রভুর অভিষেক পেয়ে যেন বলতে পারি আমার নয়ন যুগল সার্থক হলো। প্রভু তুমি যা প্রস্তুত করেছ আমার জন্য, তুমি যে জীবন নিয়ে এসেছ প্রভু, আমি সেটি গ্রহণ করতে চাই। প্রভু আমি তোমার সন্তান হতে চাই, আমি মন পরিবর্তনের ফল এই বড়দিনে উপস্থিত করতে চাই, যেন আমার মন স্বর্গীয় ধনের দিকে, মধ্যস্থ বিষয়ের দিকে আমি উত্তোলন করতে পারি। আসুন মস্তক অবনত করি, প্রিয় ভাই বোন, আসুন মস্তক অবনত করে প্রভুর সাক্ষাতে দাঁড়াই, মানুষের সাক্ষাতে না। মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না, নম্র হন। আপনি কি অহংকারী? আপনি কি দুঃসাহসী? আপনি কি কপট? প্রভু জানেন, প্রভু দেখছেন। মনে রাখেন, পাপের বেতন মৃত্যু, এটি অনেক সময় পড়ি শুনি, কিন্তু ভয়ঙ্করতা আমরা জানি না। ঈশ্বরের হস্তে পতিত হওয়া ভয়ানক বিষয়। বাইবেল বলছে তোমার পাপ তোমাকে ধরবেই ধরবে। এই বড়দিনে আপনার ভালোবাসা কি সর্বোচ্চ প্রভুর প্রতি? তুমি কি অধিক ভালোবাসো নাকি অনেক কিছু? এই বড়দিনে অনেককে আমি বলেছি যে অনেক প্রোগ্রাম প্রভুর বিষয়টা আপনার জীবনে, আমাদের জীবনে হালকা করে দিচ্ছে। এই বড়দিনে দেখবেন অনেক প্রোগ্রাম, যিশুর স্থান নাই, যিশুর জন্য সময় নাই, যিশুর জন্য ভালোবাসা, কৃতজ্ঞতার উপহার নাই, যিনি আপনার জন্য তার জীবন দিয়েছেন। আসুন কৃতজ্ঞ হই, অকৃতজ্ঞ যেন না হই। মন ফিরাই, প্রভুর কাছে ফিরে আসি, যেন সত্যিকার ভাবে এই বড়দিনে প্রভুকে প্রণিপাত করতে পারি, প্রণত হতে পারি। প্রভু তোমার ইচ্ছা আমার জীবনে তুমি সিদ্ধপূর্ণ করো। আমার সমস্ত কিছু আমি তোমার কাছে সমর্পণ করি। আই সারেন্ডার অল, সব করি অর্পণ। যেন প্রভু গ্রহণ করেন, প্রভু যেন আশীর্বাদ করেন। আসুন সেই নম্রতায় প্রভুর চরণে আমরা নিজেকে উৎসর্গ করি প্রার্থনার মধ্য দিয়ে। হালেলুয়া। প্রভু আমরা কৃতজ্ঞ হই তোমার বাক্য ধ্যান করতে করতে, তোমার বাক্যের আলোয়, বাক্যের আয়নায় আমি আমাকে দেখেছি পিতা, আমি কোথায় অবস্থান করছি। প্রভু আমরা এখনো
তোমার দৃষ্টিতে সেই প্রীতিজনক জীবন আমরা অনেকে যাপন করতে পারছি না। আমরা বারে বারে ব্যর্থ হচ্ছি। তুমি জীবিত, পবিত্র, প্রীতিজনক যে জীবন দেখতে চাও পিতা, বিশেষ করে এই 2025 খ্রিস্টাব্দের বড়দিন, তুমি আমাদের জীবনে নিজেকে প্রকাশ করতে চাও, তুমি এই মণ্ডলীতে বাস করতে চাও, গমনাগমন করতে চাও, কিন্তু তুমি বলেছো পবিত্রতা ব্যতি রেখে তোমরা আমার দর্শন পাবে না। ধন্য যারা নির্মল অন্তঃকরণ, তারা ঈশ্বরের দর্শন পাবে। এটা আমাদের হৃদয়ের মধ্যে কত জটিলতা, কুটিলতা, অহংকার, হিংসা, স্বার্থপরতা, কারণ আমাদের মন সেখানে যেখানে আমাদের ধন অনেক সময় আমাদের বাড়ি, গাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, স্বামী, পরিবার, আমার, কিন্তু সেখানে তোমার স্থান নেই প্রভু। আমরা সেই স্থান এখন অনেকে প্রস্তুত করতে পারিনি বলে তুমি আমাদের অনেকের পরিবারে প্রভু হতে পারছো না। আমরা অনেকে সেই রক্তকৃত দাসী হতে পারিনি বলে তুমি সেই মণ্ডলীর মস্তক রূপে নিজেকে প্রকাশ করতে পারছো না প্রভু। আমাদের এই কপটতা, এই অকৃতজ্ঞতার পাপ তুমি ক্ষমা করো পিতা। আমরা অনেক সময় দুঃসাহসী হয়ে উঠি পিতা। আমরা ভাবি আমরা নিজের শক্তিতে চলছি। আমাদের এই অহংকার যে কোনো সময় মাটিতে তুমি মিশিয়ে দিতে পারো, কারণ অহংকারীকে তুমি প্রতিরোধ করে থাকো। সেই জন্য আমাদের জীবনে অনেক হতাশা, ব্যর্থতার কারণ হচ্ছে আমরা নিজেরাই পিতা, আমরা নম্র হইনি তোমার অনুগ্রহ পাওয়ার জন্য। কিন্তু এই বছর পিতা আমরা আরো নম্র হতে চাই, আরো নিজেকে শূন্য করতে চাই পিতা। সব তোমার। আমরা যা কিছু বলি আমার বলে কিছু নেই, এটা তুমি দিয়েছো। আমাদের জীবনে যা কিছু আশীর্বাদ, মঙ্গল আমরা প্রতিদিন উপভোগ করি পিতা, এটি তোমার দেওয়া, তোমার কাছ থেকে পেয়েছি, তোমার কাছ থেকে এসেছে। তোমার গৌরবের জন্য তা ব্যবহার করি না। আমরা কত স্বার্থপর, আমরা কত অকৃতজ্ঞ পিতা, কিন্তু তুমি সেই পাপ ক্ষমা করবে না। পবিত্র আত্মা যখন আমাদের তুমি পরিচালনা দাও, নিয়ন্ত্রণ করো, যেন আমরা তোমার আবেশে চলতে পারি, যেভাবে শিমিয়ন আত্মার আবেশে জেরুসালেমে উপস্থিত হয়েছিল এবং তুমি তার কাছে নিজেকে প্রকাশ করেছিলে এবং সেই প্রকাশিত জ্যোতি সে দেখে ধন্য হয়েছিল। হালেলুয়া, হালেলুয়া। প্রভু তুমি যখন প্রকাশিত হও সেখানে সমস্ত কিছু আলোকিত হয়, দীপ্তিময় হয় এবং অন্ধকার ঘুচে যায়, অন্ধকার দূরীভূত হয়। প্রভু তুমি এই বছর এই মণ্ডলীকে এমন ভাবে প্রস্তুত করো, আমি এই প্রার্থনা করি পালক হিসাবে আমরা প্রত্যেকে যেন পবিত্র শোভায় তোমার মহিমা দেখতে পাই, তোমাকে প্রণিপাত যেন করতে পারি, তোমার আলো যেন আমাদের জীবনের সমস্ত অন্ধকার যিশু নামে দূর করে দেয়, তোমার আত্মার অগ্নিতে আমাদের হৃদয় যেন প্রজ্বলিত হয় পিতা। তোমার মহিমা আমাদের জীবনে প্রকাশ করো, তুমি আমাদের জীবনে আসো, তুমি সঙ্গে থাকো পিতা। তুমি ছাড়া আমরা কিছুই না, আমরা কিছুই করতে পারবো না। তোমাকে যখনই আমরা হারিয়ে ফেলি তখন আমরা সব হারাই। হারানো পুত্র বাবাকে হারিয়েছিল, বাবার কাছ থেকে দূরে সরে গিয়ে সব হারিয়েছিল। তুমি থাকলে পিতা আমাদের সমস্ত কিছু পূর্ণ হয়, পূর্ণ থাকে, শান্তি থাকে, আনন্দ থাকে, ঝড় থেমে যায় পিতা। তুমি সকল অবস্থায় আমাদেরকে পরিচালনা দিয়ে বিশ্রামে প্রবেশ করতে সাহায্য করে থাকো। তুমি সেই উত্তম মেষপালক। তুমি বলেছো আমি আমার মেষদের জন্য আমার জীবন আমি দিয়েছি। প্রভু আমরা কেন বুঝি না তোমার ভালোবাসা? আমরা এত অন্ধ কেন? এতদিন যদি আমরা তোমাকে অন্বেষণ করতাম আমরা তোমাকে পেতাম। কারণ তুমি বলেছো যে সর্বান্তকরণে আমার অন্বেষণ করবে, আমি আমার উদ্দেশ্য পাইতে দেব। আর তোমাকে যে পায় সে অনন্ত জীবন পায়, সে পূর্ণ হয়, ধন্য হয়। প্রভু এই বছর এই মণ্ডলীর প্রত্যেকের জীবনে যেন তুমি স্থান পাও, তুমি যেন উপস্থিত হতে পারো, তুমি যেন রাজত্ব করতে পারো, বসতি করে গমনাগমন করতে পারো। তোমার আলোয় যেন আমাদের জীবন আরো আলোকিত হয়। আমাদের সেইভাবে প্রস্তুত করো। 2 কিংবা 3 জন হলেও প্রভু যাদেরকে তুমি মনোনীত করেছো, যারা তোমাকে ভালোবাসে, যারা সত্যে চলতে চায়, যারা তোমার রাজ্য প্রতিষ্ঠা করতে চায়, ধার্মিকতার রাজ্য, পবিত্র রাজ্য, আমরা যেন তাদের সঙ্গে একাত্ম হতে পারি, যেন আমরা সমস্ত আপন আপন কুপথ থেকে ফিরে মন পরিবর্তনের ফলে যেন ফলবান হয়ে তোমার গৌরবের সাক্ষী হতে পারি। তুমি সে অনুগ্রহ করো। কিন্তু আমরা তোমার ইচ্ছার কাছে, বাক্যের কাছে আজকে অবনত হই, আত্মসমর্পণ করি। আমাদের সমস্ত অযোগ্যতা, দুর্বলতা, পাপ
আমরা স্বীকার করি তুমি নিজ গুণে ক্ষমা করো, আমাদের অজ্ঞানতার কাল তুমি ক্ষমা করবে, কিন্তু এখন যখন এই সত্য জেনেছি যেন আমরা মন ফিরাই, তুমি সেই জন্য আজ্ঞা দিচ্ছ। পবিত্র আত্মা, তুমি যা বলছো আমরা যেন তোমার রবে কর্ণপাত করি, আপন আপন হৃদয় যেন কঠিন না করি। ধন্য তোমার নাম, ধন্য তুমি, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, পূর্ণ হোক, যিশু নামে চাই, আমেন। আমরা প্রভুর ধন্যবাদ করি যে আমরা আজকে এই অপূর্ব সুযোগ পেয়েছি প্রভুর আরাধনা করার, যেন তার আশীর্বাদ নিয়ে আরো সামনে এগিয়ে যেতে পারি। বড়দিনের আমন্ত্রণ জানাই। গত উপাসনায় বিদ্যুৎ না থাকাতে আমাদের যে ঘোষণাগুলো ছিল অনেকে হয়তো শুনতে পারেননি, কিন্তু আজকে আবার আমি স্মরণ করিয়ে দিই, আমাদের মন্ডলীর সিদ্ধান্ত রয়েছে বড়দিনে আরাধনা আমরা 11টায় শুরু করব। দুপুরে সবাই প্রীতি ভোজেও অংশগ্রহণ করব। হৃষ্টচিত্তের উপহার প্রভু বাক্যের নীতিমালা থেকেই আমরা শিখেছি। 5,000 লোককে যখন প্রভু খাওয়ালেন, প্রভু প্রথমে বললেন তোমাদের কাছে কি আছে আগে আমার কাছে নিয়ে আসো। সুতরাং এই মণ্ডলী আমরা যা কিছু করি আপনারা জানেন প্রভুর নীতিমালার উপর, তার কাছ থেকে আমরা সব শিখি এবং সেটি পালন করার চেষ্টা করি। সুতরাং আমাদের হৃষ্টচিত্তের উপহার দ্বারাই আমরা সবাই মিলে যেন প্রভুর আশীর্বাদের খাদ্য দ্বারা পরিতৃপ্ত হতে পারি, দুপুরেও এক সহভাগিতায়, সেটি আমাদের আকাঙ্ক্ষা। সেই সঙ্গে প্রভুর দেহকেও সুগন্ধময় করে তোলার জন্য সাজসজ্জা, অন্যান্য প্রভুর প্রয়োজনেও আমাদের ভালোবাসা, যেভাবে সেই স্ত্রীলোক 1 বছরের বেতন দ্বারা সে সুগন্ধি তেল কিনে প্রভুর দেহকে সুগন্ধময় করে তুলেছিল, আমরা সেটিও করতে চাই। প্রভুর প্রয়োজনের দিকে লক্ষ্য রাখতে চাই। এখান থেকে প্রভুর আত্মা যেভাবে আমাদের পরিচালনা দেয়, আমরা সেইভাবে আপনাদের প্রত্যেকটি ভালোবাসার উপহার প্রভুর প্রতি, এটি প্রভুর জন্য, প্রভুর গৌরবের জন্য। এই 27 বছর এটি আমি আপনাদের নিশ্চিত করতে চাই। এখানে যা কিছু আপনি বীজ বোনেন, এটি সমস্ত কিছু যিশুকে গৌরব দেওয়ার জন্য, যিশুকে কোথাও নিন্দিত হওয়ার জন্য না। এই মণ্ডলীর প্রত্যেকটা ডিসিশন আমরা প্রাণপণ চেষ্টা করে আসছি, সামনের দিনেও এই চেষ্টা অব্যাহত থাকবে। সেই সঙ্গে বাইবেল বলছে ইফিসীয় 5:19-20 পদে আত্মিক সংকীর্তনও করতে হবে। সেই জন্য আগামী 21 তারিখ পালকের পরিবার আমরা সংকীর্তনে আপনাদেরকে আহ্বান করছি। সেই সঙ্গে আমাদের ধন্যবাদ পরিবারের প্রভুর চরণে উৎসর্গ করার একটা সুযোগ আমরা নিতে চাই। সুতরাং আত্মিক সংকীর্তন এটি বলছে, যখন আপনি আত্মায় পূর্ণ হন, যেভাবে আরাধনাকারী হন, ধন্যবাদ সহকারে আত্মিক সংকীর্তন উপস্থিত করব। এটি 23 তারিখ পর্যন্ত চলবে। এরপরেও আরো 2 দিন থাকছে, এই সুযোগ আপনারা নিতে পারেন। আপনাদের ধন্যবাদ, আপনাদের কৃতজ্ঞতা। আত্মিক সংকীর্তন 21 তারিখ, 22 তারিখ এবং 23 তারিখ, এই 3 দিন আমরা পরে নিশ্চয় এটি আপনাদের মাধ্যমে এটি স্থিরীকৃত করব, কিন্তু আমরা সংকীর্তনও করে আরো নিজেদের প্রস্তুত করতে চাই। 21 তারিখ আরাধনা যেভাবে 6টায়, এবং সেখানে তারপর পরই আমাদের পালকের পরিবারের ধন্যবাদ সহকারে আপনাদের নিয়ে সংকীর্তনে আমরা প্রভুকে গৌরব দিতে চাই। আজকে আমরা কৃতজ্ঞ হব যে প্রভু আমাদেরকে আবার সুযোগ দিতে চলেছেন, সেটি আমরা প্রত্যাশা করছি। কারণ এখনো আমরা জানি না যে যদি আবার মহা ভূমিকম্প হয় তাহলে প্রভুর কাছে আমরা চলে যাব, সেইভাবেও প্রস্তুত হতে হবে। বড়দিন এখনো প্রায় 12 দিন। সুতরাং প্রভুর ইচ্ছা যদি হয় আমরা আরেকটি সুযোগ পাবো, অথবা প্রস্তুত থাকলে প্রভুর কাছে যে কোনো সময় আকস্মিক বিনাশ উপস্থিত হবে, কোনো নিশ্চয়তা নাই। আমরা কৃতজ্ঞ যে পরিচর্যা আমরা দিয়ে চলেছি। আপনারা জানেন আমাদের লক্ষ্য আপনি আরো পরিপক্ক হন। আপনি সাধারণ বিশ্বাসী না, অসাধারণ বিশ্বাসী। এই মণ্ডলীতে আপনার জীবন চরিত্র যেন জগতে যেখানে আপনি যাবেন সেটি দ্বারা প্রভুর গৌরব করে। তবে আপনি যে প্রভুর পারপাস নিয়ে জীবন যাপন করছেন সেটি প্রমাণ করে। রক্ত দিয়ে যিনি আপনাকে কিনেছেন, আপনি সাধারণ বিশ্বাসী হবেন না। এই মণ্ডলী সেই জন্য প্রভু শুরু করেননি। এখানে আমাদের জীবন আস্তে আস্তে, একদিনে না, কিন্তু ডে বাই ডে যেন আমরা এগিয়ে যেতে পারি। আলোদি, উর্মিলাদি, আমাদের ভ্রাতা আমোস,
তার কাছে একজন ভগ্নী, তাদের উপহারগুলো আপনারা প্রভুর উদ্দেশ্যে দিয়েছেন। আপনাদের এই ভালোবাসা, কাকুরও উপহার আছে ভালোবাসার, সবকিছুর জন্য আমরা প্রভুর ধন্যবাদ করতে চাই। বিশ্বাস করি যেন প্রভু আপনাদের এই উপহার গ্রহণ করেন এবং আপনাদের ভান্ডারে প্রভুর প্রতিজ্ঞার ফল আপনারা দেখতে পান। হৃষ্টচিত্তদাতাকে বাইবেল বলতে 2 কোরিন্থীয় 9 অধ্যায় 7-8 পদ। যিশু ভালোবাসেন হৃষ্টচিত্তদাতাকে, এবং যিশু যখন আশীর্বাদ করে কোনো ভান্ডারকে, সর্বপ্রকার সর্ববিষয়ে সর্বদা প্রাচুর্য থাকবে। এটি প্রমাণ লাগবে আপনার জীবনে। যখন আপনি হৃষ্টচিত্তদাতা প্রভুর দৃষ্টিতে, যিশু আপনাকে ভালোবাসলে আশীর্বাদ করলে আপনার ভান্ডারে সর্বদা সর্ববিষয়ে সর্বপ্রকার প্রাচুর্য থাকবে। না হলে সমস্যা আছে, আপনি হৃষ্টচিত্তদাতা না, আপনি হৃষ্টচিত্তে প্রভুকে দেন না। এগুলো সরাসরি পরীক্ষা করবেন আপনার জীবনে কেন সর্বদা সর্বপ্রকার প্রাচুর্য নাই। কারণ আপনি স্বার্থপর বা অকৃতজ্ঞ দাতা, আপনি ধন্য হওয়ার মতো দান করেন না, উপহার দেন না। সুতরাং মনে রাখেন, এটি প্রমাণ যেন আমাদের জীবনে থাকে। বৈথেলের আমাদের 3 ভগ্নী সারা বছর প্রভুর জন্য তারা তাদের উপহার তারা সংগ্রহ করে সেটি তাদের আকাঙ্ক্ষা পালকের হাতে তারা দিবে, যেন এটি প্রভুর প্রয়োজনে এই মণ্ডলীতে আমরা ব্যবহার করতে। আমরা ধন্যবাদ দিই, এটি একটা কমিটমেন্ট। মনে রাখেন, অনেক সময় ওই জায়গাতেও আমাদের অনেক অবিশ্বস্ততা আছে। প্রভুর প্রত্যেকটা আহ্বানে আপনি রেসপন্স করেন কিনা, এত সহজ না আশীর্বাদ। আমরা অনেক সময় বলি যে খালি রবিবারে না, মণ্ডলী এটি এমন একটা আশীর্বাদের মণ্ডলী, প্রভুর মণ্ডলী। প্রত্যেকটা জায়গায় যারা অংশগ্রহণ করেন, আমি জানি প্রভু তাদের কিভাবে আশীর্বাদ করে, আমি জানি আমার জীবনে। সুতরাং এই 3 ভগ্নী, আমাদের ভগ্নী মনোনীতা, মার্সিয়া এবং বিনাদির জন্য আমরা ধন্যবাদ দিই। বৈথেল এই মণ্ডলীর একটা পরিচর্যা, প্রত্যেকের দায়িত্ব আছে, প্রত্যেক মহিলাদের দায়িত্ব আছে। খালি ছবিতে বৈথেল দল থাকবেন না, কমিটমেন্ট। প্রভু যখন আমাকে এই দায়িত্ব দিচ্ছে, আমি যদি পালন করি, প্রভু আমাকে আশীর্বাদ করবে। আমরা অনেক সময় আশীর্বাদ দিতে জানি না, কিন্তু আমি ধন্যবাদ দিই 3 ভগ্নী, তারা সারা বছর একটা উপহার সংগ্রহ করেছে, প্রভু যেন গ্রহণ করে। আমি কৃতজ্ঞ মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আপনারা গত শুক্রবার গৃহ পরিষ্কার করেছেন, চকচক ঝকঝক করে, আন্তরিক ভাবে যতটা সম্ভব ধুলা বালি এগুলো ধুয়ে সবকিছু আজকে নতুন ভাবে, সমস্ত কিছুই এই গৃহের সবকিছু যেন পরিষ্কার পরিচ্ছন্নতার দ্বারা, শুধু এই বাহ্যিক পরিষ্কার না, আমাদের হৃদয়ও আমরা পরিষ্কার করার চেষ্টা করছি, যেন কোথাও কোনো ধুলা নোংরা জমা না থাকে। আমি মণ্ডলীর প্রত্যেকে যারা এসেছেন, অন্য অজুহাত দিবেন না। আপনি যখন প্রভুকে ওখানে বাদ দিবেন, জানি ব্যস্ত থাকবেন, ওটি আশীর্বাদ করবে না। আপনি যদি বলেন আমার পরীক্ষা ছিল, পরীক্ষা আশীর্বাদ যুক্ত হবে না, কারণ প্রভু আপনার পরীক্ষাকে আশীর্বাদ করবে যখন প্রভুকে প্রায়োরিটি দিবে। চাকরি আশীর্বাদ যুক্ত হবে না, স্বাস্থ্য আশীর্বাদ যুক্ত। এই সত্য জেনে যান। অজুহাত যারা দেন, তার মানে প্রভুকে বলছে, প্রভু আমার পরীক্ষায় তোমার আশীর্বাদ লাগবে না, আমার চাকরিতে লাগবে না, আমি এই জন্য গেলাম না তোমার কাছে। এটি ডেঞ্জারাস, মনে রাখেন। অভিজ্ঞতা থেকে বলছি, এই মণ্ডলীতে যারা পরীক্ষার সময় আরাধনায় আসছে, ভালো রেজাল্ট করছে। আমরা ভুলে গেছি অনেকদিন, আমাদের সন্তানরা সবচেয়ে ভালো রেজাল্ট সেইবার হয়েছে, কিন্তু যখন প্রভুর কাছে না এসে পরীক্ষা দিয়ে খারাপ রেজাল্ট হয়েছে। প্রভুকে প্রায়োরিটি দেন, ওই পরীক্ষার ফল প্রভু কন্ট্রোল করবে, ওই চাকরির বেতন প্রভু বাড়াই দিবে। ঈশ্বর জীবন্ত, কার কাছে আসেন। অজুহাত পাপ মুখেও আনবেন না। প্রভু তুমি সব, যখন ডাকো, যেখানে ডাকো, আমি রক্তেকৃত, আমি বাধ্য। খ্রিস্টকে ঘিরেই আজকে এই চার্চ, খ্রিস্টকে ঘিরেই আমাদের জীবনে সমস্ত আশীর্বাদ, খ্রিস্টকে ঘিরেই 25 তারিখের ছুটি, উৎসব ভাতা, কিন্তু খ্রিস্টের স্থান নাই। ঈশ্বরকে পরিহাস আমরা যেন না করি মণ্ডলীতে। ভয় পান, তিনি আশীর্বাদের ঈশ্বর। আমরা এলডার জোয়েল পেরল ভাইয়ের জন্য ধন্যবাদ দিই। তারা দৌড়াদৌড়ি করে সাজসজ্জা কেনাকাটা এগুলোর জন্য দৌড়াচ্ছে, প্রভুতে পরিশ্রম। এলডার প্রদীপ আজকে এসে তার শ্রম দিয়েছে। আমরা শম্ভুগঞ্জে গিয়েছিলাম স্মরণ সভায়, আমি এলডার প্রদীপ, আবার নিরাপদে প্রভু নিয়ে এসেছেন। আমরা কৃতজ্ঞ। যেখানে সুযোগ, আগামী 16 তারিখেও প্রভুর বাক্য প্রচারের
কালাচাঁদপুরে আহ্বান আছে যেন প্রভুকে গৌরব দিতে পারি। বড়দিনের সমস্ত কার্যসূচি এই হৃষ্টচিত্তের উপহার 21 তারিখ পর্যন্ত থাকবে, আমরা খুলবো, কিন্তু 25 তারিখ পর্যন্ত আমাদের ভালোবাসার উপহার হৃষ্টচিত্তের বাক্সে অসুবিধা নাই, এটি উন্মুক্ত থাকবে। কিন্তু আমরা যেহেতু আমাদের লোক সংখ্যা অনুসারে সবার জন্য উন্মুক্ত। খ্রিস্টে আপনি যে মন্ডলীরই হন, যিশুর লোক যদি হন, আপনি শুধু জানাবেন এবং আপনার সংখ্যাগুলো আমাদের এল্ডারদের জানালে আমরা যেন ব্যবস্থাপনাটা সঠিকভাবে করতে পারি। সুতরাং খ্রিস্টে যতজন চান আপনার গেস্ট টেস্ট সহ নিয়ে আসেন, ইষ্টচিত্তের উপহার দিয়ে তাদের কাছে সুসমাচার দেন, কিন্তু প্রভুকে গৌরব যেন আমরা দিই। আমরা বিশেষভাবে আজকে প্রার্থনা করব আমাদের প্রস্তুতি প্রভুর দৃষ্টিতে যেন গ্রাহ্যনীয় হয়। আমরা বিশেষভাবে আজকে প্রার্থনা করতে চাই। আমি এবং এল্ডার প্রদীপ আমরা সুদানদার মাকে দেখতে গিয়েছিলাম। মাসিমা এখন অনেক অসুস্থ, অতটা সেন্স নাই, কিন্তু প্রভুর হাতে আমরা তাকে রেখেছি। দাদাও আজকে যাওয়ার কথা ছিল বাড়ির দিকে তাকে নিয়ে, কিন্তু আবার কয়েকদিন থাকার সিদ্ধান্ত হয়েছে। আমরা বিশেষভাবে মাসিমাকে রাখবো। মিলনদাকেও আমরা দেখতে গিয়েছি, এখন অনেক ভালো, আরো যেন সবল হয়। কাকু কানে মাঝে একেবারেই শুনতে পেত না, আজকে শুনছে। সকালেও আমি কিছু উন্নতি হচ্ছে। দুলাল ভাইও যে বললাম, সেও গতকালকে আমরা গিয়ে দেখলাম সে আর সবল হয়ে আবার যে স্বাভাবিকভাবে এটি প্রভুর হাতে। প্রভু যদি দয়া না করে, আমরা লোকের জন্য প্রার্থনা করব। আমাদের রানী বোন, পাবনার রানী, আমাদের রিন্টু দার স্ত্রী, এবং সে গতকালকে তার মাধ্যমে আমি জেনেছি তার বড় মেয়ে সন্তান সম্ভবা 7 দিনের মধ্যে ডাক্তার ডেট দিয়েছে। তাদের আকাঙ্ক্ষা যেন আমরা প্রার্থনা করি, যেন সেই সন্তান সুন্দরভাবে ভূমিষ্ঠ হয় এবং তারা যেন প্রভুর গৌরব করতে পারে। এটি প্রভুর দেওয়া আশীর্বাদ, গর্বের ফল। আমরা লোপাকে বিশেষভাবে স্মরণ করব আজকে, যেন প্রভু তাকে স্পর্শ করে, অনুগ্রহ করে। আমরা হাত তুলি, আমাদের ধন্যবাদ প্রার্থনা জীবন্ত প্রভুর চরণে রাখি। আসুন বিশ্বাস করি এই মণ্ডলী প্রভুর, এখানে প্রভু যাতায়াত করেন, এখানে তার আত্মার পরিচালনায় আমরা রয়েছি। আসুন তাকে গৌরব দিই। আমরা প্রত্যেকে নতজানু হই, যাদের শারীরিক অবস্থা সেইভাবে না, আপনারা বসেন, কিন্তু আমরা সবাই মিলে আসুন একসঙ্গে প্রভুর গৌরব করি, ধন্যবাদ করে। হালেলুয়া। সেই সঙ্গে আমি অনুরোধ করি আমাদের শ্রদ্ধেয় দাদা সুদানদা শেষে সে প্রার্থনা উৎসর্গ করবে। হালেলুয়া। হালেলুয়া। প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা, তোমার জয় জয় করি। প্রভু, তুমি আমাদেরকে যে অনুগ্রহ করতে আজকে রেখেছো, তোমার বাক্যের জন্য ধন্যবাদ দিই। যে বাক্য দ্বারা তুমি আমাদেরকে অনুযোগ করে থাকো, শাসন করে থাকো, যেন আমরা তোমার পথে চলি। তুমি সমস্ত আশীর্বাদ, আমরা তোমাকে যেন প্রথম স্থান দিই। কারণ সমুদয় জগৎ লাভ করে আপন প্রাণ যদি হারায়, লাভ হবে। দয়া করো, অনুগ্রহ করো, এই মন্ডলীর প্রতি তোমার মুখ উজ্জ্বল করো। তুমি গৌরবান্বিত হও, মহিমান্বিত হও। আজকে বিশেষভাবে আমরা ধন্যবাদ দিই আমাদের এই পরিচর্যা তুমি দিচ্ছ, যেন আমরা তোমার রাজ্যের জন্য আমাদের প্রস্তুত কর। পবিত্র সবাই যেন তোমাকে প্রণিপাত করতে পারি, তোমার রাজ্যের জন্য, তোমার তোমার গৌরবের দয়া করো, অনুগ্রহ করো আমাদের জীবনে। তোমার ইচ্ছা তুমি শীঘ্র পূর্ণ করো পিতা। সামনে বড়দিনের জন্য আমাদের প্রস্তুতি যেন এটা আনুষ্ঠানিকতা না হয়, লোক দেখানো না হয় পিতা, কিন্তু তোমার চরণে যেন সত্যিকার ভাবে আমাদের জীবন উৎসর্গ। এই জীবন তোমার, জগতে অন্য কিছু প্রাপ্তি আমাদের কোনো প্রাপ্তি না পিতা। এই অসার বাড়ি গাড়ি উন্নতি এগুলো এই জগতের সাথে শেষ হবে, কিন্তু তোমার অনন্ত জীবন যদি হারায়, তোমার সাথে কোনো সম্পর্ক হারায়, কোনো লাভ হবে না। আমাদের পরের জেনারেশনকে সেই জ্ঞান দাও পিতা। তুমি থাকলে সব
আছে, পূর্ণতা আছে। তোমার প্রজ্ঞাতা, তোমার তুমি যেখানে নাই সেখানে কিছু নাই পিতা। সুতরাং প্রথমে তোমার রাজ্য, প্রথমে তোমার প্রতি প্রেম, তোমাকে অধিক ভালোবাসা, সেই জীবনকে ভালোবাসা পিতা। তুমি সেই আমরা লোকাকে রাখি, তাকে বিশেষ অনুগ্রহ করো যেন তোমার শুভ ফল উপস্থিত হয় এবং সেই পরিবার যেন প্রাণ ভরে তোমাকে ধন্যবাদ দিতে পারে। আমরা মাসিমাকে রাখি, তোমার হস্তে রয়েছে আশ্চর্য অনুগ্রহের মধ্যে তাকে রেখেছো পিতা। যে পরিচর্যা সে পাচ্ছে এর মধ্য দিয়ে সে প্রস্তুত হচ্ছে, প্রস্তুত আছে পিতা। আমরা সেটি গণনা করি, কাকুর জন্য ধন্যবাদ দিই। তাকে তুমি আবার অনুগ্রহ করেছো, এখন অনেকটা আবার শুনতে পাচ্ছি। আমরা সেই জন্য ধন্যবাদ দিই। আমরা লিন্ডাদির জন্য প্রার্থনা করি, লিন্ডাদিও যেন তোমার অনুগ্রহের দ্বারা আরো সবল হয়ে ওঠে। সেই বৈঠেল দল পিতা, তারা তোমাকে ভালোবেসে তাদের কমিটমেন্ট রক্ষা করেছে। সেই কমিটমেন্ট রক্ষা করার মধ্য দিয়ে তোমার প্রয়োজনের দিকে তারা যেভাবে ভালোবাসা অনুশাসন গ্রহণ করো, আশীর্বাদ করো পিতা। সন্তানরা পরীক্ষা দিচ্ছে, আজকে থেকে পরীক্ষা শুরু হয়েছে, সুস্থ রাখো। তারা যেন তোমার আশীর্বাদ নিয়ে সমস্ত পরীক্ষা দিতে পারে। তুমি আশীর্বাদ করলে সমস্ত কিছু তুমি নিয়ন্ত্রণ করবে এবং এর শুভ ফল তারা অবশ্যই পাবে পিতা। তুমি সেই মহিমা তাদের জীবনে প্রকাশ যেন তোমাকে কোথাও তারা প্রথম ভালোবাসা থেকে না সরায় পিতা। সেই বিশ্বাস তাদের দাও সমস্ত চিত্তে। হালেলুইয়া, ধন্য তোমার নাম। মঙ্গলময় প্রভু যিশু, তোমার পবিত্র চরণে পরিপাত করি, তোমার গৌরব করি, প্রশংসা করি যে তুমি জীবন্ত প্রভু। তোমার প্রশংসা করি, তুমি রাজাদের রাজা, তুমি প্রভুদের প্রভু। স্বর্গ তোমার সিংহাসন, পৃথিবী তোমার পাদপীঠ। আমরা তোমার পাদপীঠে পরিপাত করি, তোমার চরণে গোটাই। যিশু দয়াময়, তুমি আমাদের সমস্ত দুর্বলতা অযোগ্যতা ক্ষমা করো। এই পবিত্র প্রভু, তোমার গৌরবার্থে তোমার রাজ্য ধার্মিকতার জন্য আমাদেরকে ব্যবহার করো। তাকে যে শক্তি সামর্থ্য দিয়েছে তা তোমার গৌরবের জন্য, তোমার রাজ্যের জন্য ব্যবহার করতে শক্তি দাও প্রভু। ধন্যবাদ দিই প্রভু, এই মন্ডলীতে প্রভু বৈঠক টিম দিয়েছে, তারা তোমার রাজ্য ধার্মিকতার জন্য যা মনোনীত করেছে তোমার উদ্দেশ্যে আনার জন্য প্রভু, সেই সমস্ত বিষয় তুমি গ্রহণ করো, সেই উপহার গ্রহণ করো। এবং যারা ব্যক্তিগতভাবে তোমার রাজ্য ধার্মিকতার পক্ষে দিচ্ছে, তুমি তাদের হস্ত আরো প্রসারিত করো। আমাদের সকলকে তোমার রাজ্যের জন্য ব্যবহার করো প্রভু। এবং উপস্থিত সকলকে তুমি আশীর্বাদ করো, সকলকে সুস্বাস্থ্য দাও, ভালো রাখো। যারা বিভিন্ন ভাবে অবদান রাখছে তুমি সকলকে তোমার রাজ্যের জন্য প্রস্তুত করো, যেন শেষ পর্যন্ত তোমার রাজ্যে সকলের দেখা হয়। তো তুমি আশীর্বাদ করো। যিশু দয়াময়, সেই বড়লোকে তোমার পায়ে রাখি, তুমি তাকে আশীর্বাদ করো। তার গর্বের ফল তোমার আশীর্বাদে আশীর্বাদ যুক্ত হোক এবং তা বাবা মার জন্য আনন্দজনক হোক, আমাদের সকলের জন্য আনন্দজনক হোক। আমাদের সমস্ত বিষয় নিয়ন্ত্রণ করো। তোমার জন্মতিথি উপলক্ষে প্রভু আমরা যেভাবে প্রস্তুত হচ্ছি, তুমি তোমার গৌরবের জন্য সকলকে ব্যবহার করছো। আমাদের দুর্বলতার প্রতি দৃষ্টিপাত না করে তোমার পবিত্র আত্মায় তুমি আমাদের সকলকে পূর্ণ করো প্রভু। তোমাদের উদ্দীপিত করো, তোমাদের উত্তপ্ত করো প্রভু। তোমার গৌরব হোক, তোমার প্রশংসা। যতদিন এই পৃথিবীতে রাখো, আমাদের সকলকে তোমার পক্ষে তুমি ব্যবহার করো। যাকে যে তালন্ত দিয়েছো যেন সকলে সেটি যথাযথভাবে ব্যবহার করে তুমি সেই আশীর্বাদ করো। সমস্ত গৌরব প্রশংসা তোমার, কেন প্রভু যিশু তোমার পবিত্র নামে এই ধন্যবাদ ও প্রার্থনা। আমেন, আমেন, আমেন। প্রভু তোমার চরণে আসুন। এদের প্রদীপের সঙ্গে উপহার দিও, আমরা প্রভুর কাছে রাখি। প্রভু তোমার চরণে এনেছি শ্রেষ্ঠ চিত্রের কৃতজ্ঞতা আর গ্রহণ করো সকলে। দিতে চাই দেহ মন প্রাণ। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি তোমার আশীর্বাদ। ধন্যবাদ, ধন্যবাদ পেয়েছি তোমার আশীর্বাদ। তোমার চরণে এনেছি শ্রেষ্ঠ চিত্রে কৃতজ্ঞতা। আজ গ্রহণ করো সকলে। দিতে চাই দেহ মন প্রাণ। তোমার রাজ্য ধার্মিকতা এই জীবনের প্রথম কথা।
আসুন, উপহারের সঙ্গে সঙ্গে আমাদের দেহ মন আত্মা প্রভুর কাছে আমরা সমর্পণ করি। আসুন আমরা এই সময় উপহারকে প্রভুর কাছে রাখি। জীবন্ত স্বর্গের মহান পিতা প্রভু, আমরা তোমার গৌরব, তোমার প্রশংসা করি। আজকে এই পবিত্র দিন তুমি আমাদের জন্য দিয়েছো, বিশেষভাবে আমরা ধন্যবাদ দিই প্রভু যে বাক্য আজকে তুমি আমাদের জন্য দিয়েছো প্রভু। এই বাক্য দ্বারা যেন প্রভু আমরা যেন জীবন যাপন করতে পারি, তোমার বাক্যকে যেন বিশ্বাস করতে পারি এবং ধার্মিকতা রাজ্যের জন্য যেন আমরা প্রস্তুত হতে পারি। তোমার জন্মতিথি এই মাসে প্রভু আমরা প্রত্যেকে যেন প্রস্তুত হই। তোমার আগমন সন্নিহিত যে কোনো সময় প্রভু তুমি এই জগতে আসবে, আমরা যেন প্রস্তুত থাকি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, আশীর্বাদ করো। আমরা যে উপহার, যে দান দশমাংশ প্রভু তোমার চরণ রেখেছি, এই উপহারকে তুমি গ্রহণ করো, যেন তোমার রাজ্য, তোমার ধার্মিকতার জন্য সেগুলো ব্যবহার করতে পারি প্রভু যিশু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, আমরা যা কিছু করি প্রভু তোমার গৌরবার্থে যেন করতে পারি। তুমি আমাদেরকে ভালোবাসো প্রভু, এই মণ্ডলীকে তুমি ভালোবাসো। এই মণ্ডলী তোমার পরাক্রম, তোমার উপস্থিতি প্রভু এই মণ্ডলীতে রয়েছে প্রভু। আমরা তার জন্য তোমার গৌরব, তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো। আমরা সৌভাগ্য প্রভু, কিন্তু প্রভু আমরা অনেক সময় তোমাকে আমরা দুঃখার্ত করছি, তোমাকে কষ্ট দিচ্ছি, তোমাকে আমরা ভুলে যাচ্ছি প্রভু। আমরা যেন হৃদয়ের অন্তঃস্থল দিয়ে প্রভু তোমাকে ভালোবেসে তোমার মণ্ডলীতে যেন প্রভু আমরা ছুটে আসতে পারি, তোমাকে ভালোবাসতে পারি প্রভু। তুমি আমাদেরকে সেই অনুগ্রহ করো, আশীর্বাদ করো। আমাদের অযোগ্যতা, দুর্বলতা, পাপ তুমি ক্ষমা করো। আমাদের ত্রাণকর্তা, মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। আমেন। আমাদের ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের অসীম প্রেম, পবিত্র আত্মার সহভাগিতা, শক্তি, অনুপম শান্তি আমাদের উপস্থিত সকলের প্রতি, সেই সঙ্গে খ্রিস্টে ভ্রাতাভগ্নী যতজন অনলাইনে আমাদের সঙ্গে আত্মিক সহভাগিতায় সংযুক্ত, সকলের সহবর্তী হোক। আমেন। মারানাথা, প্রভু আসছেন। প্রতি মুহূর্তে জেগে থাকি, প্রস্তুত থাকি প্রভুর ভয়ে।